ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৪-৫ জন চলে আসছেন আলহামদুলিল্লাহ। আমরা আরো ২-১ মিনিট অপেক্ষা করতে পারি আপনাদের আসার জন্য ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আর সাউন্ড কোয়ালিটির ব্যাপারে বলবেন ইনশাআল্লাহ তাআলা। সাউন্ড ঠিক আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা শুরু করে দিই আমাদের বেশ লম্বা চড়া আলোচনা। আসলে বেশ লম্বা মানে অনেক লম্বা চড়া আলোচনা বলা যেতে পারে যে আমরা সিন্ধুকে বিন্দুর ভেতরে নিয়ে আসার একটা প্রয়াস চালাতে যাচ্ছি আসলে। তো শুরুতে যেটা বলে রাখি, আল্লাহ তাআলা জানেন কতক্ষণ লাগবে। তো যখন আসরের সলাতের সময় হয়ে যাবে, ৫টার সময় জামাত আমাদের এখানে, তো ৪:৪৫ ইনশাআল্লাহ তাআলা আমরা একটা ব্রেক দিব। তারপর ৫:২০ আবার ইনশাআল্লাহ শুরু করব। যদি মাগরিবের আগে শেষ হয় তো আলহামদুলিল্লাহ, নয়তো মাগরিবের সলাতে আবার এরকম আরেকটা ব্রেক হবে। অর্থাৎ সলাতের সময় সময় আমরা একটা করে ব্রেক দেবো ইনশাআল্লাহ তাআলা। তো যদিও ওয়েবিনার, তো সেমিনারে ৪-৫ জন লোক থাকা উচিত ছিল। আবার তো তার জায়গায় আমি একাই বয়ান করব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফুরুউল ঈমান। ঈমানের শাখা প্রশাখাগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ মুমিনের জীবনে ঈমানের গুরুত্ব অপরিসীম। আসলে মুমিন তো সেই জন্যই মুমিন, যে কারণ তার মধ্যে ঈমান রয়েছে। ঈমান না থাকলে তার মুমিন হতো না। তো তার জীবনের গুরুত্ব অপরিসীম। সেই অপরিসীম গুরুত্বের সাথে সম্পৃক্ত একটা বিষয় হচ্ছে মানে শাখা প্রশাখা সম্পর্কে জানা। তো আমি কয়েক মিনিট সময় তো দিয়েছি আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি শুরু করে ফেলতে পারি ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহিল্লাযী দারাবা আল্লাহু মাসালাহ কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতাতুন ওয়া ফারউহা ফিস সামাই তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবু আল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি وخليله وحبيبه محمد الذي جعل الإيمان ضعف بدعة و70 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه ورحمة الله وبركاته على عباده العلماء الصالحين الذين استنبطوا هذه الشعب من الكتاب والسنة وعينوها لعامة الأمة جعلنا الله تعالى ممن يقتحم هذه الشعاب ويدخل تلك الأبواب ورزقنا عنده حسن مآب ويسر لنا في يوم الحساب وبعد আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঈমানের যে শাখা প্রশাখা সমূহ রয়েছে সেটা নিয়ে আলোচনা। তো তার আগে আমাদের জন্য এটাও জানা এবং বোঝা জরুরি যে ঈমান আসলে কি জিনিস। আমরা ঈমান সম্পর্কে একটু জানবো সামান্য, তারপর ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। ঈমান আবিধানিকভাবে অর্থ হলো বিশ্বাস, আস্থা, প্রত্যয়। কোনো কিছুর প্রতি বিশ্বাস করা, আস্থা রাখা, প্রত্যয় রাখা, এটা হচ্ছে ঈমান। যখন আমরা পারিভাষিক সংজ্ঞায় চলে আসবো, কারণ প্রত্যেকটা বিষয়ের একটা পারিভাষিক সংজ্ঞা থাকে। একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর এটা হচ্ছে পারিভাষিক অর্থ। অর্থাৎ পরিভাষাগতভাবে এটার একটা সংজ্ঞা থাকতে পারে। তো ঈমান কি, এর পারিভাষিক সংজ্ঞা বিভিন্ন ইমাম বিভিন্নভাবে দিয়েছেন। যেমন ইমাম মোহাম্মদ বিন ইসমাইল বিন মোহাম্মদ আত-তামিমি আল-বাহারি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একটা সংজ্ঞা আছে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যে সহিহ মুসলিমের ব্যাখ্যা করেছেন শারহুন নববী, এটার প্রথম খণ্ডের ১৪৬ পৃষ্ঠায় একটা আলোচনা আছে, আল ঈমানু ফিল লিসানি শারঈ ওয়া তাসদীকু বিল কলবি ওয়াল আমালু বিল আরকান। শরিয়ার ভাষায় ঈমান হচ্ছে সেটা, তাহলে অন্তরের বিশ্বাস, অন্তরের সত্যায়ন, অর্থাৎ ইসলামের যে বিষয়গুলো সত্যায়ন করতে হয় এগুলো অন্তর দ্বারা সত্যায়ন করা, ওয়াল আমালু বিল আরকান, এবং তার যে ব্যক্তির যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো দিয়ে আমল করা। অর্থাৎ সহজ কথায় বিশ্বাস এবং আমল উভয়ের যে মিক্সচার, সেটাকে ঈমান বলা হচ্ছে। এবং শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, তার একটা প্রখ্যাত কিতাব আছে, আপনার নাম শুনে থাকবেন, কিতাবুল উম্ম। সেটাতে উনি এটার একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন যে ওখানে ইজমা মিনাস সাহাবা তাবিঈন ওয়া মিন বা'দিহিম ওয়া মান বা'দাহুম মিমান আদরাকনা আনাল ঈমান কাওলুন ওয়া আমালুন ওয়া নিয়াত। তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম
তারপরে তাবি এবং তারপরে যারা আছে যাদের আমরা পেয়েছি তাদের সবার কাছে ইজমা হলো এই বিষয়ে ইজমা আছে, সেটা হলো এই যে ঈমান হচ্ছে আনাল ঈমান। ঈমান হলো কওল, কথা, আমল এবং নিয়া, অর্থাৎ অন্তরে তার যে ব্যক্তির যে বিশ্বাস সেটা, ব্যক্তির যে আমল এবং ব্যক্তির যে কথা, এই তিনটার আহ, কি বলবো, তিনটার মিক্স সংমিশ্রণ, তিনটা মিলিতভাবে হয় ঈমান। এবং উনি বলছেন যে তিনটা কোনটা একটা একটা থেকে আলাদা হয় না। আমি আসলে কিতাবুল উলুম থেকে নিয়ে নিই এই সংজ্ঞাটা। কিতাবুল উলুমের হাওয়ালা বা রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে শরহ উসুলিল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ৫ম খণ্ডের 886 পৃষ্ঠায়। তো এখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে ঈমান হলো এই যে ব্যক্তি অন্তরে যে বিষয়গুলো বিশ্বাস করতে হয়, মুমিন হতে যে বিষয়গুলো বিশ্বাস করতে হয় সেগুলো বিশ্বাস করে, তার মুখ দ্বারা তার মুখ দ্বারা এটাকে সত্যায়ন করে, অর্থাৎ এটাকে সে ঘোষণা দেয় যে সে এটাই বিশ্বাস করে এবং তার আমলের মাধ্যমে সেটাকে কার্যে পরিণত করে। তো ঈমানের ক্ষেত্রে এই সংজ্ঞাটা মোটামুটি সবাই একমত, তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো তৃতীয় যে পার্ট, অর্থাৎ একটা হলো অন্তরের বিশ্বাস, একটা হচ্ছে মুখের স্বীকৃতি, একটা হচ্ছে আমল দ্বারা পরিণতকরণ। আমল দ্বারা পরিণতকরণকে ঈমানের এই অবিচ্ছেদ্য অংশ বলা হবে নাকি ঈমানের শক্তিশালী মানে ঈমানকে শক্তিশালী করে এমন বস্তু হিসেবে চিন্তা করা হবে, এই দুইটা নিয়ে একটু মতভেদ রয়েছে। তো হানাফি উলামায়ে কেরামের অবস্থান হচ্ছে এরকম যে অন্তরের বিশ্বাস এবং মুখে বলা ওইটাই হলো মূল ঈমান। আর আমরা যে আমলগুলো করি সেগুলো ঈমানকে শক্তিশালী করে, তবে তারা এগুলোকে ঈমানের শাখা বলতে ওই শাখা বোঝায় না যেটা ঈমানের অভ্যন্তরীণ বিষয় বা ঈমানের শর্ত হিসেবে ধরে না, বরং এটা ঈমানকে শক্তিশালী করে, এভাবেই ঈমানের অঙ্গ হিসেবে চিন্তা করে থাকে। তারাও ঈমানের শাখা হিসেবে এগুলোকে মানে, এমন না যে মানে না, তারাও ঈমানের শাখা হিসেবে মানে, তবে এটার উপস্থাপনাগত মত পার্থক্য আর কি। আর আরেক দলের কথা হলো এটা এই শাখাগুলো এরকমই যেগুলো যদি একদম বিলীন হয়ে যায় বা বাহ্যিক কোনো আমলই খুঁজে না পাওয়া যায়, বান্দার ঈমান ধ্বংস হয়ে যাবে, এটা নাম থাকবেই না। অন্যদিকে হানাফির কথা হচ্ছে যে ঈমান হলো বান্দার অন্তরের বিশ্বাসের একক। অনেকটা আপনাদের সহজ উদাহরণ দিতে পারি, মনে করেন এক, যত সংখ্যায় আপনি বানান না কেন এক ছাড়া সংখ্যা তো হবে না, তো এক হলো একক, এক হলো ঈমান। তো এর ভিতরে আপনি যত বেশি নেক আমল করবেন একের সাথে যুক্ত হতে থাকবে, সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে। কিন্তু যখন এগুলো কমেও যাবে সবশেষে একটা রয়ে যাবে, ওই একক এক সমানই থাকবে। এটা হলো একটা জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলা আর কি। তো ঈমানের এই যে বিষয়গুলো, যে ঈমানের ভিতরে আমলগুলো রয়েছে, এই বিষয়গুলো আসে থেকে, এটা সহিহ মুসলিমের ৮ নম্বর হাদিসে আপনারা পাবেন, সহিহ বুখারীতে ওটা আছে যে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিছু বিষয় জিজ্ঞেস করেছিলেন মানব রূপে এসে, যাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এখান থেকে শিখতে পারেন। তো তিনি বলেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন বলেন যে ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সালাত কায়েম করবে, তুমি যাকাত আদায় করবে, তুমি রমাদানে সিয়াম পালন করবে, তোমার সামর্থ্য থাকলে হজ করবে, এই হচ্ছে ইসলাম। তো তিনি বলেন সদাক্তা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। তো তারপরে তিনি জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান সম্পর্কে জানা। তো আল্লাহ রাসূল বলেন যে আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, ও মালাইকাতি এবং তার ফেরেশতাদের উপর বিশ্বাস রাখবে, ও কুতুবিহি তার কিতাবসমূহ, আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাযিল করেছেন এগুলোর উপর বিশ্বাস রাখবে, ও রুসুলিহি তার রাসূলদের প্রতি বিশ্বাস রাখবে, ওয়াল ইয়াউমিল আখির এবং এই শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখবে। তো তখন তিনি বলেন সাদাক্তা, তো জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন যে আপনি সত্য বলেছেন। তো এই হাদিস থেকে জানা যায় যে এইগুলো হলো মূল বিষয়, যেগুলো হলো আত্মিক বিষয়, মূলত বিষয়গুলো হচ্ছে আত্মিক বিষয়, অন্তরের বিশ্বাসের বিষয়। তো এখান থেকে বোঝা যায় যে ঈমানের মূল কিন্তু অন্তরের বিশ্বাস, এবং অবশ্যই সেটাকে স্বীকারোক্তি দেওয়া, তাসদিক বিল লিসান বা মুখ দ্বারা এটা স্বীকারোক্তি করা আবশ্যক। কারণ স্বীকারোক্তি না দিলে, কারণ যতগুলো বিভিন্ন রেওয়ায়েতে আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যে বলছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কি বলেছেন? বলেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তারপর তুমি জান্নাতে প্রবেশ করে ফেলবে। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে হবে না। তাহলে বোঝা গেল যে আত্মিক বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তিটা সবচেয়ে বেশি জরুরি। এরপরে সেটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও যে আমল করা দরকার সেটাও আমরা দেখব। সেটা হলো এরপরে একটা এর পরের কিছু রেওয়ায়েত দ্বারা সেটা জানা যায়, সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে ঈমানের প্রকারভেদ। ঈমানের যেগুলো শাখা প্রশাখা থাকে, বিভিন্ন শাখা রয়েছে, ঠিক আছে? তো এগুলো কোত্থেকে আসছে? ওই যে আমলকে যেহেতু ঈমানের সাথে রিলেটেড ধরা হচ্ছে, তো ওর সাথে মিলিয়ে মূলত এটা আসে। ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহি, যাকে মহিউস সুন্নাহ বলা হয়, তার কিতাব আছে, আপনারা নাম শুনে থাকবে, সেটা হচ্ছে শরহুস সুন্নাহ। শরহুস সুন্নাহর প্রথম খণ্ডে 39 পৃষ্ঠা এটা নিয়ে আলোচনা আছে। তো উনি এটা বলেছিলেন যে ইত্তাফাকাতিস সাহাবা ওয়া তাবিউনা ফামান বা'দাহুম মিন উলামাইস সুন্নাতি আলা আন্নাল আ'মাল মিনাল ঈমান।
তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম, তাবিঈরা, তারপরে যারা আহলে সুন্নাত জামাতের সকল উলামায়ে কেরাম সবাই এই বিষয়ে একমত হয়েছে যে আমল ঈমানেরই একটা অংশ। কারণ আল্লাহ তাআলা বলছেন, তিনি বলছেন যে ক্বালি তাআলা, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যখন মুমিন কারা, যাদের কাছে যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, মোট কথা যে যুকিরাল্লাহ, আল্লাহকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়। তো এখানে দেখা গেল এটা একটা আমল হলো, ঠিক আছে। আবার আরেকটা জায়গায় আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমাদের, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করে, যেটা সূরা আনফালে এই আয়াত রয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে এই যে বিভিন্ন আমলগুলো, এগুলো ঈমানের সাথে রিলেটেড। এখন ওই যে একটু আগে যে ইখতিলাফের বিষয়টা বললাম, যে এক দলের কথা হলো যে এটা হলো একদম একটা জিনিস, গাছে যেমন শাখা প্রশাখা থাকে এরকম শাখা প্রশাখা ধরনের, আরেক দলের মতো বলে এগুলো হচ্ছে বান্দার ঈমানকে শক্তিশালী করে। তো যাই হোক, এটা নিয়ে আসলে একটা ইখতিলাফের আলোচনা আছে, ওটার মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের হলো ফলটা দেখা দরকার, ফলটা খাওয়া দরকার, যাতে বেনিফিট আমরা পাই। সেটা হচ্ছে এই বিভিন্ন আমল এগুলোকে ঈমানের সাথে সম্পৃক্ত করা হয়। এই বিভিন্ন আমল রয়েছে যে আমলগুলো বান্দার ঈমানের সাথে সম্পৃক্ত, এবং এই আমলগুলো যখন করা হবে এগুলো বান্দার ঈমানকে বৃদ্ধি করবে, ঈমানকে শক্তিশালী করবে। তো এবং এইগুলোর মাধ্যমে বান্দা কি হয়, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে। তো এই জন্য এইগুলোকে দেখা গেছে যে ঈমানের শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এখানে উনি যেমন বললেন যে তারা এটাকে এরকম মনে করেছেন, এবং এবং এরপরে তিনি বলেছেন যে ইন্নাল ঈমান, তারা এটাও বলে থাকেন, সালাফদের থেকে এটা বর্ণিত আছে যে ইন্নাল ঈমান কওলুন ওয়া আমাল, ঈমান হচ্ছে মানুষের কওল, মানুষের কথা, তার আমল, ওয়া আকীদা, তার যে বিশ্বাস, ইয়াজিদু বিত্তাআ, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে এটা বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এবং গুনার মাধ্যমে, আল্লাহ তাআলার অবাধ্যতার মাধ্যমে ঈমান হ্রাস পায়, ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। তো এটা বিভিন্ন আরো আয়াত দিয়ে যেমন দেখা গেল, বিভিন্ন হাদিস রয়েছে যেখান থেকে এরকম বোঝা যায়। যেমন আপনারা এরকম একটা হাদিস শুনে থাকবেন যে মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, বান্দার মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমান তার, যার চরিত্র সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সনদে একটা বর্ণিত আছে, সহিহ সুন্নাতে আছে। আবার ধরেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা riwayat রয়েছে যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে, সহিহ সুন্নাতে আছে। তো তাহলে বোঝা গেল যে এই নেক আমলগুলোর মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা আসে, মানে এর শক্তি বৃদ্ধিও হয়, এর শাখা প্রশাখাতেও পরিপূর্ণতা আসে। এই কারণে আমরা দেখি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আদি বিন আদিকে একটি চিঠি লিখেছিলেন, সেখানে বলেছিলেন যে ইন্নালিল ঈমানা ফারাইদ ওয়া শারা'i' ওয়া হুদুদা ওয়া সুনানা, ফামান ইসতাকমালাহা ইসতাকমালাল ঈমান ওয়া মান লাম ইস্তাকমিলহা লাম ইস্তাকমিল আল ঈমান। তো ঈমানের মধ্যে কি কি রয়েছে, ফারায়েদের বিভিন্ন হচ্ছে শরীয়তের ব্যাপারগুলো রয়েছে, আল্লাহ তাআলার বিধান, হুদুদ যেগুলো আছে এগুলো রয়েছে, সুনানগুলো রয়েছে। তো এগুলো যে পূর্ণভাবে আদায় করে সে তার ঈমানকে পূর্ণ করে, যেগুলো পূর্ণভাবে আদান করে না, পূর্ণভাবে এটাকে বাস্তবায়ন করে না, আদায় করে না, তার ঈমানও পরিপূর্ণ হয় নাই। এখান থেকে বোঝা যায় যে এই বিষয়গুলো ঈমানের শাখা প্রশাখার মধ্যে পড়ে। তো ঈমানের শাখা প্রশাখার ব্যাপারে সবচেয়ে বিখ্যাত হাদিসটা আছে সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা, আল ঈমানু বিদউন ওয়া সাবউন, ঈমান হচ্ছে মানে হলো এমন একটা সংখ্যা যেটা 3 থেকে 9 বোঝায়। যে ঈমান হলো এই আপনার, তাহলে আমরা ধরবো যে 73 প্লাস, ঠিক আছে। ও বিদউন ওয়া সিত্তুনা শুবাতান, অর্থাৎ ঈমান হলো এইরকম 73 প্লাস থেকে নিয়ে একদম ধরেন 79 অথবা 63 থেকে নিয়ে 69, এই সংখ্যার মধ্যে এতগুলো শাখা রয়েছে, শুবা, ঈমানের এতগুলো শাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সর্বোত্তম হলো আল্লাহ তাআলা, এটা বলা যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচেয়ে ছোট মানে হলো যে পথ থেকে বা রাস্তা থেকে যে কষ্টকর বস্তু সেটাকে দূর করে দেওয়া। ওয়াল হায়াউ শু'বা মিনাল ঈমান, আর হায়া হলো ঈমানের একটা শাখা, অর্থাৎ লজ্জা, এটা ঈমানের একটা শাখা। তো এখান থেকে বোঝা যায় যে ঈমানের অনেকগুলো শাখা রয়েছে, যেগুলো সর্বোচ্চ যদি হিসাব করা যায় তো হয়তো 79 যেতে পারে। তো উলামায়ে কেরাম এটা এই শাখাগুলোকে হিসাব করেছেন। এমন না যে প্রত্যেকটা হাদিসে বলা আছে যে এটি ঈমানের শাখা, এটি ঈমানের শাখা, এরকম না, বরং এটাকে তারা একটা ধরেছেন, একটা সীমারেখা ধরেছেন, যে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ হলো শুরুর সীমা, শেষ হলো রাস্তা থেকে
এই কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। এর উপর ভিত্তি করে বিভিন্ন ওলামা এখানে এগুলোকে সংরক্ষণ করেছেন। এর মধ্যে খুব প্রখ্যাত হচ্ছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা, আপনারা শুনে থাকবেন, তার একটা বই আছে শুআবুল ঈমান। শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি এই এই ইয়েগুলোকে, এই ঈমানের যে যতগুলো শাখা রয়েছে এগুলোকে সংকলন করেছেন তার এই কিতাবের মধ্যে, অর্থাৎ শুআবুল ঈমানের মধ্যে। তো শুআবুল ঈমান একটা বেশ বড়সড় বই, প্রায় এখানে শুআবুল ঈমানের মধ্যে 10,756টা হাদিস আছে, 10,756টা হাদিস আছে। দুইটা সংস্করণ পাওয়া যায়, দারুল কুতুবিল ইলমিয়ার আবু হাজির জাগলুল, তার একটা তাহকিক আছে, এটা 9 খণ্ডে বের হয়েছে, তার মধ্যে 2 খণ্ড হচ্ছে সূচি, তাহলে 7 খণ্ড হলো। আর আরেকটা আছে রিয়াদের দারুল রুশদের ছাপা, এটা 14 খণ্ডের, এর মধ্যে 1 খণ্ড হচ্ছে গিয়ে আপনার সূচি, 13 খণ্ড তাহলে মূল কিতাব। এটা তাহকিক হচ্ছে ডক্টর আব্দুল আলী আব্দুল হামিদ হামিদ। তো এইটা সাইজে অনেক বড় আর কি, তো হাদিস সংখ্যা একই। তো যাই হোক, এখন এটা জাস্ট আপনাদের উদাহরণ, একটা একটা এই জিনিসটা বোঝানোর জন্য আমি বললাম যে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো বিষয়ের মানে কত বড় আলোচনা। ধরেন 10,700+ এরকম হাদিসের আলোচনা আমরা আসলে করতে যাচ্ছি, তবে এত লম্বা আলোচনা তো আর আমরা করবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। তো ওইটাকে আমরা কনসাইজ করছি, আমরা ছোট করছি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা যে এই শাখাগুলোর কথা বলেছেন, এমনও না যে আমরা সব বিষয়ে একদম তার কথা অনুযায়ী করবো, তা না। কারণ এই বিষয়ে আমরা আরো অন্যান্য ওলামায়ে কেরামের কথাগুলো মিলিয়ে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাবো ইনশাআল্লাহ তাআলা। তো এখন বেসিক্যালি এক্ষেত্রে আমি যেটাকে সামনে রাখছি এটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা এটা একটা সুন্দর করেছিলেন, লিস্ট করেছিলেন, আমি ওটাকে সামনে রাখছি, ওই অনুযায়ী পুরো আলোচনা আমাদের হবে ইনশাআল্লাহ তাআলা, মানে শাখাগুলোর ক্ষেত্রে। তো ইমানের অন্তরের, এখন ইমানের যে শাখাগুলো নিয়ে আমরা আলোচনা করব, এটার মধ্যে পয়েন্ট হলো যে এটাকে তিনটা বড় বড় ভাগে ভাগ করা যায়, তিনটা। তো প্রথম ভাগটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা। প্রথমটা হলো অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা, এটা আপনারা নোট করেন, কারণ নোট না করলে এগুলো আপনি কোথায় পাবেন করে। 2 নাম্বার হলো জিহ্বার সাথে সম্পৃক্ত ইমানের শাখা, অর্থাৎ কিছু বিষয় আছে মানুষের জিহ্বা, মানুষের লিসান, জিহ্বার সাথে সম্পৃক্ত। 3 নাম্বার হলো অন্যান্য অঙ্গের সাথে সম্পৃক্ত ইমানের শাখা, অন্যান্য বিভিন্ন। এই তৃতীয় যে পয়েন্ট, এটাতেও ভাগ হবে। অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা আমরা আলোচনা করব 30টা ইনশাআল্লাহ তাআলা। অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা আলোচনা হবে 30টা। এরপরে জিহ্বার সাথে সম্পৃক্ত আলোচনা হবে 7টা, আর অন্যান্য অঙ্গের সাথে সম্পৃক্ত শাখা হিসেবে আলোচনা করা হবে বাকি 40টা। এ হলো মোট 77টা ইনশাআল্লাহ তাআলা। তো আমি যখন কথা বলবো, আপনারা পরে ওই সময় হয়তো মেসেজ দিয়ে আমাকে বাই চান্স নাও পেতে পারেন, তো চেষ্টা করবেন মনোযোগ দিতে ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ। আর চেষ্টা করবেন যথাসম্ভব নোট করতে, নোট করলে আপনাদের জন্য ভালো ইনশাআল্লাহ তাআলা, আর আমার জন্য তো আরো ভালো। আচ্ছা, তো আমরা শুরু করি ইনশাআল্লাহ তাআলা। তো অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের যে শাখাগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথম শাখা হলো এটা আল্লাহ তাআলার উপর ঈমান আনা। সর্বাগ্রে এই শাখাই তো থাকে না, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। ঠিক আছে, আচ্ছা। তো আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়টা এটা মোটামুটি সবাই আমরা জানি, এটা এমন না যে আমাদের কাছে একদম নতুন করে কিছু। তারপরে এই বিষয়ে আমরা কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই করবো বরকতের জন্য। তো আমরা যে হাদিসটা দিয়ে শুরু করেছিলাম সহিহ মুসলিমের, মনে আছে আপনাদের? তো সেখানে এটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ইমানের বিষয়গুলো? বলেছেন, প্রথমেই বলেছেন আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর উপর বিশ্বাস করবে। আল্লাহ তাআলা মুমিনদের বিষয়ে কি বলেছেন? সূরা বাকারা 285 নম্বর আয়াতে কি বলেছেন? কুল্লুন আমানা বিল্লাহ, তারা প্রত্যেকের অবস্থা এরকম যে তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। আল্লাহ তাআলা সূরা নিসার 137 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহর উপর ঈমান আনো। এখানে বিশেষ করে মুমিনদেরকে যে বলেছেন, এটার একটা শিক্ষার উপকরণ আমাদের জন্য আছে। স্পেসিফিকলি এই আয়াতটা এখানে সিলেক্ট করার কারণ হলো এই, না ঈমানের উপর তো অনেক আয়াত আছে। তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মুমিন, আমরা ঈমানের সাথেই বসছি, তো আমাদের ঈমানকে আরো শক্তিশালী করতে হবে। এখানে যখন বলা হচ্ছে আমিনু বিল্লাহ, তখন এর মানে হলো এই যে তোমার ঈমানকে আরো শক্তিশালী করো, ঈমানের যে শাখা প্রশাখাগুলো ভালো মতের উপর আমল করো, যাতে তোমার ঈমান আরো শক্তিশালী হয়, তুমি আল্লাহর নৈকট্যভাজন হতে পারো। ঠিক আছে, আমাদের কাজ হতো এই যে আল্লাহ তাআলার উপর ঈমানকে আরো বৃদ্ধি করা, যতটুকু করা যায় আমাদের পক্ষে যতটুকু সম্ভব। ঠিক আছে, তো আল্লাহ তাআলার উপর এবং এই বিষয়ে আমরা একটা হাদিসও বলতে পারি, যেমন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। আল্লাহ রাসূল বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার ব্যাপারে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত তারা এটা না বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওইজন্য এখানে ওই কথাটি আসলো। তার মানে কি অন্তরে শুধু বিশ্বাস না, মুখেও স্বীকৃতি দিতে হবে। ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি নাফসাহু ওয়া মালা ইল্লা বিহাক্কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললো, এখন অন্তরের বিষয় তো আমরা বাইরে থেকে কি করতে পারি না, বিশ্লেষণ করতে পারি, এটা আমাদের পক্ষে সম্ভব না। তো এই জন্য শরীয়ত সব বিধানই জাহিরের উপর, মানুষের বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এটা বলে ফেলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, সে আমার কাছ থেকে নিজের সত্তাকে এবং নিজের সম্পদকে নিরাপদ করে নিল তার হক ব্যতীত। অর্থাৎ যদি ইসলামের এমন কোনো বিধান সে লঙ্ঘন করে যেটার কারণে তার যে সত্তা, তার যে সম্পদ, এইটার যে নিরাপত্তা এটা লঙ্ঘিত হয়ে যায়, তো সেটা ব্যতীত। কিরকম? যেমন কেউ কাউকে খুন করে ফেললো, তো তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ কোনো বিবাহিত লোক ব্যভিচার করে ফেলো, তখন সে মৃত্যুদণ্ডের মধ্যে পড়ে যাবে। তো তখন তার নাফসের যে নিরাপত্তা, যেটা ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে পেয়েছিল, ওটা তখন দূর হয়ে যাবে। ওইটাই বলছে হাদিসে যে ইল্লা বিহাক্কি, তার কোনো হক ব্যতীত। ওয়া হিসাবুহু আলা আল্লাহি তাআলা, এবং তার যে হিসাব, তার যে অন্তরের বিষয়, আত্মিক বিষয়, আসলে অন্তরে কি আছে, নিফাক আছে না ঈমান আছে, এটা আল্লাহ, এটা আমাদের ব্যাপার না। এবং এটা কত গুরুত্ব দেখেন, আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের হাদিস যে মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মারা গেল এবং এটা সে জানে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। তো এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার বেনিফিট। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিয়ে আবার একটা আলোচনা আছে যে এটার মুখ্য উদ্দেশ্য কি। তো মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহর মূল উদ্দেশ্য এটাই যে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ইলাহ মানে সত্য মাবুদ, কোনো হক মাবুদ নেই। প্রকৃত মাবুদ এবং প্রকৃত একক উপাস্য হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল। কেউ এরকম একটা ব্যাখ্যা করেছে যে লা মাকসুদা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাকসুদ বা উদ্দেশ্য নাই। এই ব্যাখ্যাও করা যায় যে মূলত আল্লাহ ব্যতীত বান্দার তো আসলে দ্বিতীয় কোনো মাকসাদ নাই, তাই না? বান্দার মূল মাকসাদ বা মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে পাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কেউ এর বিপরীত আরো কিছু অর্থ করে, সেগুলো আমাদের জন্য আলোচনার প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলার উপর বিশ্বাস, আল্লাহ তাআলার উপর ঈমানের মধ্যে কয়েকটা বিষয় থাকে। একটা হচ্ছে রুবুবিয়াতে বিশ্বাস। প্রথম বিষয় রুবুবিয়াতে বিশ্বাস, উলুহিয়াতে বিশ্বাস, আসমা ও সিফাতে আল্লাহ তাআলার একত্বের বিশ্বাস। তো রুবুবিয়াতে বিশ্বাস মানে হচ্ছে আল্লাহ তাআলার রব হিসাবে একক, অর্থাৎ এই পুরো কায়নাতকে সৃষ্টি করা, লালন পালন করা, এগুলোকে বড় করা, টিকিয়ে রাখা, রিজিক দেওয়া, এর সাথে সম্পর্কিত যত কিছু আছে সবকিছু বিষয়ে আল্লাহ এক, অনন্য, একক, অদ্বিতীয় বিষয়, তার কারো সাপোর্টের প্রয়োজন নেই কোনো। এবং এই বিষয়ে তিনি একক। এখন যেহেতু এই সকল বিষয়ে তিনি একক, তাহলে ইবাদতের একমাত্র যোগ্য সত্তাকে আল্লাহ তাআলা। এই হিসাবে উলুহিয়াতে আল্লাহ তাআলার তাওহীদে উলুহিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য একক যোগ্য সত্তা, সেই বিশ্বাসটা এর ভিতর চলে আসে। তৃতীয় বিষয় যেটা আসে তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, এগুলোর ক্ষেত্রে তিনি একক এবং অদ্বিতীয়। এক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কেউ শরীক হতে পারে না। কাজেই আল্লাহ তাআলার যত গুণ এবং সিফাতের কথা কোরআন এবং সুন্নাহ থেকে সাবিত বা প্রমাণিত আছে, সেগুলোকে আমরা কোনো ধরন নির্ণয় ব্যতীত যেভাবে আছে সেভাবেই বিশ্বাস করি। আল্লাহ তাআলা যা বলেছেন তদ্দুরই বিশ্বাস করি, আল্লাহ রাসূল যা বলেছেন তদ্দুরই বিশ্বাস করি। এবং এইসব জায়গায় কোনো কিয়াস আমরা করি না, অর্থাৎ নিজেরা বানিয়ে বলতে বিশ্বাস আল্লাহ তাআলার এই গুণ আছে, তাহলে এর মানে হলো এই হয়ে যায়। এভাবে নতুন কোনো গুণ আমরা আবিষ্কার করি না, এবং আল্লাহ এবং তার রাসূল যতটুকু জানিয়েছেন আমরা ততটুকুই জানি। এর বেশি, এক লাইনও বেশি জানি না, এক লাইন কমও না, ওই যতটুকু অতটুকুই। এবং এক্ষেত্রে মূল বিষয় হলো যে আল্লাহ তাআলাকে আমরা সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ মনে করি না। আল্লাহ তাআলার আবার কোনো সৃষ্টিকেও আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যপূর্ণ মনে করি না, কোনো দিক দিয়ে না, কোনো নাম কোনো গুণাবলীর ক্ষেত্রে এটা আমরা করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আহ আল্লাহ তাআলার যে যতগুলো সিফাত রয়েছে, এগুলো আমরা কোনো কাইফ বা স্বরূপ নির্ধারণ করি না। এরপরের পয়েন্ট হচ্ছে এগুলোর সাথে আমরা কোনো সাদৃশ্য স্থির করি না। এগুলোকে আমরা দেহ বা অঙ্গ প্রত্যঙ্গ এই ধরনের কথাবার্তা দ্বারা বিভূষিত করি না। এগুলো আল্লাহ তাআলা এগুলোর ঊর্ধ্বে, এবং আল্লাহ তাআলা সৃষ্টির যে কোনো এক ধরনের গুণাবলী থেকে ঊর্ধ্বে। আল্লাহ তাআলা যে সকল গুণ তার নিজের জন্য সাব্যস্ত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এটাকে আমরা আল্লাহ তাআলার সামনে যেভাবে যাওয়া উচিত ওইভাবে বিশ্বাস করি। এখন সেটা কি হওয়া উচিত তা আল্লাহই ভালো জানে। ঠিক আছে, এই হলো একদম সংক্ষেপে ইন এ নাটশেল। নয়তো এই বিষয়গুলো এমন যেগুলো আলোচনার উপরে কয়েকদিন ক্লাস নেওয়া সম্ভব। ঠিক আছে, তো ওর ভিতরে আমরা যাবো না ইনশাআল্লাহ তাআলা। তো এরপরে যখন তাওহীদের আলোচনা চলে আসে, খুব স্বাভাবিকভাবে তাওহীদের বিপরীত জিনিসও তখন আলোচনা চলে আসে, সেটা হচ্ছে কি? শিরক। তাওহীদের বিপরীত জিনিস হচ্ছে শিরক। এবং শিরকের ক্ষেত্রে বিশেষ করে শিরক দুই ধরনের জায়গায় হয়। একটা হচ্ছে আকীদা শিরক, আরেকটা হচ্ছে আমলের শিরক। একটা হচ্ছে আকীদা শিরক, একটা হচ্ছে আমলের শিরক।
আকীদার শিরক হচ্ছে আকীদার বিষয়গুলো, অর্থাৎ রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা সিফাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে ফেলা বা আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করা। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে যিনি বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, একমাত্র তার সাথে যে শিরক করে তাকে ব্যতীত, অর্থাৎ একে ছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আর অন্যদিকে আমলের ক্ষেত্রে শিরকের বিষয় হলো এরকম যে এগুলোর বিষয় এরকম যে বাহ্যিকভাবে মনে হয় যে বিষয়গুলো মানে মুশরিকদের কাজ। বাহ্যিকভাবে কাজগুলো কি কাদের? মুশরিকদের। দেখা গেল যে মানুষ এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। এটা নিয়ে আমরা পরে দেখব ইনশাআল্লাহ তাআলা যে এর মধ্যে দেখা যায় যে কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে ফেলে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টিকারী ক্ষমতা বলে মনে করে। কেউ দেখা যায় কাউকে তাজিম সিজদা করে, অর্থাৎ সম্মানসূচক সিজদা করে। ঠিক আছে? কখনো বাইতুল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের তাওয়াফ করে। তো এগুলো যখন আকীদাগত পর্যায়ে পৌঁছে যায় ওটাও তখন কি হয়ে যায়? একদম স্পষ্ট সেই শিরকি হয় যেটাকে আল্লাহ ক্ষমা করেন না। বাকি কোনো জিনিস আছে যেগুলো অন্যান্য বিভিন্ন দলিল প্রমাণ কারণে ওলামায়ে কেরাম হয়তো হারাম বলে দিয়েছেন, কিন্তু এগুলো সবই শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ এবং কখন শিরক আর কখন কুফর এটা আলাদা করার উপায় নেই, এবং কুফরটাও খুব ভালো কুফর না, ইসলাম থেকে বের করে দেওয়ার মতো কুফরের দিকে মানুষকে নিয়ে যায়। কাজে এই ধরনের কাজ থেকে শতভাগ বেঁচে থাকতে হবে, নিজেকেও বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো এর মধ্যে এটাও আমাদের বিশ্বাসের পয়েন্ট চলে আসে যে আল্লাহ ব্যতীত আর সবকিছু ধ্বংসশীল। আল্লাহ তাআলার উপর ঈমানের মধ্যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মনে রাখতে হবে আল্লাহ তাআলার উপর ঈমানের উপরই মোটা বই আছে। আমি সবকিছু আলোচনা করতে পারবো না। আমি চিন্তা করেছি যে ৭৭টা পয়েন্ট যদি 5 মিনিট আলোচনা করি তো আমার 6 ঘন্টা ক্লাস নিতে হবে, সেটা তো সম্ভব না। এজন্য আমরা অল্পের মধ্যে দিয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ব্যতীত সবকিছু যে ধ্বংসশীল এবং সৃষ্ট, সবকিছু ধ্বংসশীল এবং সৃষ্ট। আল্লাহ তাআলা কি বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল, কেবলমাত্র আপনার রব এর সত্তা ব্যতীত, যেটা সূরা রহমানের 26 থেকে 27 নম্বর আয়াতে রয়েছে। এই গেল আল্লাহর উপর বিশ্বাস। দ্বিতীয় পয়েন্ট তাহলে কি? ফেরেশতাদের উপর বিশ্বাস। ওই যে আল্লাহর উপরে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং তারপর ফেরেশতাদের উপর বিশ্বাসের কথা। সূরা বাকারা 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়ালাকিনাল বির মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা। তো তাহলে নেক আমল, সৎ কাজ কোনটা? সেটা হচ্ছে যে আল্লাহর উপর বিশ্বাস রাখে, শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে এবং মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস রাখে। সূরা বাকারা 177 নম্বর আয়াত। ফেরেশতাদের উপর বিশ্বাসের ব্যাপারে অনেক আলোচনা আছে, আমরা সংক্ষেপে কিছু পয়েন্ট বলি। এর মধ্যে বিশ্বাসের মধ্যে রয়েছে ফেরেশতারা নূরের তৈরি, তারা মানব সৃষ্টি আগে থেকে ছিল, কারণ আমরা দেখি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় কি ছিল? ফেরেশতারা ছিল। আল্লাহ ছাড়া এদের সংখ্যা আসলে কেউ জানেন না, এরা প্রচন্ড শক্তিশালী, যেমন আল্লাহ তাআলা জি কুওয়া বলেছে সূরা তাকবীরের 20 নম্বর আয়াতে। তাছাড়া আরশ বহনকারী কিছু ফেরেশতা রয়েছে, তো এরা আরশকে বহন করে। মনে রাখতে হবে এই বিষয়টা হচ্ছে এরকম, এরা সকলে আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ তাআলা এদের উপর নির্ভরশীল নয়, খেয়াল রাখতে হবে। খাদ্য গ্রহণ এবং পানাহার থেকে তারা মুক্ত, এবং নারী পুরুষ বিষয়ে কোনো বাইনারি তাদের মধ্যে নাই। কেউ এরকম মনে করে যে ফেরেশতাদের ক্ষেত্রে অনেকে এই ধরনের এমন শব্দ প্রয়োগ করে, যেটা সঠিক না। মনে রাখতে হবে যে তারা নারী পুরুষের বাইনারি থেকে মুক্ত। এগুলো আমাদের মানব বা অন্যান্য যে সৃষ্টি জীব যেগুলো আমরা দুনিয়াতে দেখি তাদের মধ্যে এই বিষয়টা আছে। কিন্তু ফেরেশতা যারা, তাদেরকে নারী পুরুষের এই ধরনের চিন্তাধারার মধ্যে আনার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস। আগের যে আলোচনা গেল ওখানে তো ছিল, সূরা বাকারাও আছে। এছাড়া সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে মুমিনরা, তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো, তার রাসূলের উপর বিশ্বাস রাখো, এবং তার উপর যে কিতাব নাযিল হয়েছে তার উপর বিশ্বাস রাখো। ওয়া কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং তার আগে যে কিতাবগুলো নাযিল হয়েছে এগুলোর উপরও বিশ্বাস রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এবং আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, ওয়া মা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা যালালান বাঈদা। যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফর করে, বা তার ফেরেশতাদের সাথে, বা তার রাসূলদের সাথে, কিতাবগুলোর সাথে, এবং আখিরাতের এই শেষ দিবসের প্রতি বিশ্বাসের সাথে কোনো যে কুফর করে বা অবিশ্বাস করে, সে চূড়ান্ত পর্যায়ে পথভ্রষ্ট হয়। এখানে একটা খেয়াল রাখার বিষয় আছে আসমানি কিতাবের ব্যাপারে। এক হচ্ছে যে আসমানি কিতাব কোনোটাই সংরক্ষিত নাই। আগের যত আসমানি কিতাব যেগুলোর কথা আমরা বিভিন্ন সময় দেখি, যেমন ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর, ঠিক আছে, এই ধরনের যেগুলো নাম আমরা জানি এগুলোর নামগুলো সহিহ, ঠিক আছে, এই ধরনের কিতাব ছিল, তাও ঠিক আছে, এইটুকুই বিশ্বাস আমাদের। এবং এই কিতাবগুলো বিকৃত হয়ে যাওয়ার কারণেই কোরআন নাযিল করা হয়েছে, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। কাজে প্রচলিত যে ইনজিল বা ইনজিল শরীফ নামে বাংলাতে খ্রিস্টানরা যেগুলো বাইবেলকে ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো এগুলো একটা হলো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এগুলো কোনো ধর্তব্য নাই, দ্বিতীয় হচ্ছে আমাদের ইসলামের বিশ্বাসও এটাই যে এগুলো সঠিক নয়, এগুলো
যার যেসব নবীর দিকে সম্পৃক্ত করা হয় সেসব নবীর সাথে এগুলো কোনো রিলেশন নাই, বরং তাদের সময় যে কিতাবগুলো ছিল এগুলো অনেক আগে একদম ধ্বংস হয়ে গেছে, মিটে গেছে, এগুলো নাই দুনিয়াতে। এই কারণে তো কোরআনকে নাজিল করা হয়েছে। যখন একটা কিতাব শেষ হয়ে যায়, একটা দাওয়া শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার পরবর্তী নতুন রাসূলকে প্রেরণ করেন। কাজেই মনে রাখতে হবে যে যত ধরনের বই বাংলাতে ইংরেজিতে ছাপিয়ে বেড়াচ্ছে মিশনারিরা, এগুলো কোনোটাই ইসলামের সাথে কোনো রিলেশন নাই, ইসলামের বিশ্বাসের সাথে রিলেশন নাই। আমরা এগুলোর উপর বিশ্বাস রাখি না। এগুলোর উপর বিশ্বাস ইমানের অংশ না। আমাদের ইমানের অংশ হচ্ছে সেটা যেটা ওনাদের উপর নাজিল হয়েছিল, সেগুলো এখন নাই, সেগুলো অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে নবী রাসূলদের ক্ষেত্রে এবং আসমানি কিতাবের বিষয়, নবীদের বিশ্বাস, আচ্ছা নবীদের প্রতি ইমানও এর মধ্যে রয়েছে, যেটা আমাদের 4 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার আল্লাহর কিতাব, 4 হলো নবীদের প্রতি। এই দুইটাকে একসাথে রাখলাম। তো আসমানি কিতাবের ব্যাপার এবং নবীদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এক্ষেত্রে আসলে কোনো সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়, কারণ কোনো সহিহ রিওয়ায়াতে একদম ক্লিয়ারলি বলা নাই যে কতজন আসলে নবী ছিলেন বা কতজন আসলে রাসূল ছিলেন বা কতজন আসলে এই কতগুলো আসলে ওভারঅল কিতাব ছিল। আমাদের বিশ্বাস হলো এটাকে আমরা বলি কি ব্যাপক বিশ্বাস। ব্যাপক বিশ্বাস হলো এরকম যে আল্লাহ তাআলা আরো কিতাব নাজিল করেছেন, যে কিতাবের নাম কোরআন এবং হাদিসে বিশুদ্ধভাবে আমাদের কাছে আসছে, আমরা এটার উপর বিশ্বাস করি যে এই কিতাবগুলো ছিল, অনেক আগে লুপ্ত হয়ে গেছে। আবার যে রাসূলের কথা কোরআনে রয়েছে, যেমন কোরআনে 25 জন নবী রাসূলের কথা আছে, তেনাদের তো আমরা বিশ্বাস করি, হাদিসেও এরকম কয়েকজনের কথা পাওয়া যায়। তো ওভারঅল যেগুলো সহিহ সনদে আমাদের কাছে আসছে, আমরা এগুলোর উপর বিশ্বাস রাখি। আর যেগুলো সহিহ সনদে আমাদের কাছে আসে নাই বা আমাদের কাছে নেই, ওগুলোর উপর বিশ্বাসের ব্যাপারে আমরা আদিষ্ট নই। আমাদের বিশ্বাস এর ভিতরেই থাকবে। আচ্ছা, তো এর মধ্যে চলে গেল নবীদের প্রতি ইমান 4 নম্বর। 5 নম্বরে আসেন, তারপর আমরা আলোচনা করব তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অল্প কথায় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা কি বলছেন সূরা আল কামারের 49 নম্বর আয়াতে যে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, প্রত্যেকটা বিষয়কে আমি তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের মধ্যে তাকদীর রেখেছেন, নির্ধারণ রেখেছেন। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আচ্ছা এখানে একটা কথা বলে নিই আগে। তো তাকদীরের ভালো মন্দ বিষয়টা কয়েকটা পর্যায়ে আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাকদীরের ভালো মন্দ মানে আল্লাহ তাআলা সবকিছু আগেই সৃষ্টি করে রেখেছেন। দুঃখিত, আল্লাহ তাআলা সবকিছু আগেই নির্ধারণ করে রেখেছেন যে কোনটা কি হবে না হবে, এগুলো তিনি তার কাছে একটি কিতাবে লিপিবদ্ধ রেখেছেন। তো যাই হোক, যা হবে, যা হয়েছে, যা হচ্ছে, সব আল্লাহ আযজা ওয়া জাল জানেন, এগুলো তিনি লিপিবদ্ধ রেখেছেন এবং প্রত্যেকটা একটা নির্ধারণ রয়েছে। বান্দার ভালো হোক বা খারাপ হোক, দুনিয়ার যা জিনিস আছে এই সবকিছু আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলা এগুলোর সৃষ্টিকর্তা। এমন না যে বান্দার শুধু এই ভালো হলেই আল্লাহ তাআলার তরফ থেকে হয় আর বিপদে পড়লে এটা আল্লাহ তরফ থেকে হয় না, এরকম বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা এটাকে রদ করে সূরা নিসার 78 নম্বর আয়াতে বলেছেন যে ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, যদি তোমরা কোনো ভালো বিষয় পাও তাহলে কি বলো যে এটা আল্লাহর তরফ থেকে। ইন তুসিবহুম সাইয়্যাহ, যদি তোমরা খারাপ কিছু পাও, ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, এটা তোমার তরফ থেকে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে বলছে যেটা তোমার তরফ থেকে। কুল্লু মিন ইনদিল্লাহ, বলুন সবকিছু আল্লাহর তরফ থেকে আসে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এখন তাকদীরের বিশ্বাস, এটা ক্রিটিক্যাল ইস্যু। প্রথম বিষয় হচ্ছে এটাতে আমাদের খুব বেশি ঘাটাঘাটির কিছু নেই, আল্লাহ আযজা ওয়া জাল ভালো জানেন। তো আমাদের যতটুকু জানানো হয়েছে আমরা সেই অনুযায়ী কয়েকটা পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এটার মধ্যে কয়টা বিষয় রয়েছে, এটার মধ্যে বিষয় রয়েছে মোট 4টা। তাকদীরের বিষয় মোট বিষয় হলো 4টা। প্রথম হলো কিতাবা, না প্রথমে হচ্ছে আল ইলম, যে এর মানে হচ্ছে আল্লাহ তাআলা কি হয়েছে, কি হচ্ছে, কি হবে, এগুলো সব তিনি জানেন। কিভাবে হবে না হবে সব তিনি জানেন। যদি কোনো কিছু না হতো, তা না হলেও কেমনে কি হতো এটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু লুক্কায়িত নাই, কোনো কিছু আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে নাই। এগুলো সবই আল্লাহ তাআলা খুব ভালো মতো জানেন। সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি এই আসমান সৃষ্টি করেছেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এর শেষের এই পার্টটা হলো আমার জন্য গুরুত্বপূর্ণ, সেটা যে ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সবকিছু আল্লাহ তাআলা তার ইলম, তার জ্ঞান দ্বারা বেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন। সেটা সহিহ মুসলিমের 2649 নম্বর হাদিস হয়েছে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা আহলুল জান্নাহ মিন আহলিন নার, আল্লাহ এটা কি জানা আছে, অর্থাৎ আল্লাহ কি জানেন কিনা যে আহলুল জান্নাহ কারা, কারা জান্নাতি আর কারা জাহান্নামী হবে। আল্লাহ রাসূল বলেন যে নাম, হ্যাঁ। তো তখন তারা আবার বলেন যে ফাফিমা ইয়ামালুল আমিলুন, তাহলে যারা আমল করছেন তারা কি কাজের জন্য আমল করছেন। তো আল্লাহ রাসূল তখন বললেন যে কুল্লুন মুয়াসসার লিমা খুলিকা লাহ, প্রত্যেকে যে কাজের জন্য সৃষ্টি হয়েছে সেটা তার জন্য সহজ করে দেওয়া হবে বা সেটা তার জন্য সহজ। অর্থাৎ একজন বান্দা যখন নেক আমল করছে, তো এটা তার জন্য সহজ করে দেওয়া হবে যদি তার এটার এই জান্নাতি হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে তার জন্য ওটা সহজ করে দেওয়া হবে। এখানে হলো মূল পয়েন্ট এই জায়গায় যে বান্দা জানে না যে সে আসলে কোন দিককার, সেই জন্য নেক আমল করতে থাকবে, শতভাগ চেষ্টা করতে থাকবে নেক আমলের। তো এই নেক আমল একসময় তাকে জানাতে নিয়ে যাবে। এই যে সে নেক আমলের
উসিলায় জান্নাতের দিকে যাচ্ছে, এটা আল্লাহ আগে থেকেই জানেন। এ কারণে আগেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। এগুলো সহজ সমন্বয়। কনফিউশনের কিছু নেই। বাট যদি বেশি কেউ খোঁচাইতে শুরু করে তখন তার নিজের মনে নিজে কনফিউশন তৈরি করবে। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে আল কিতাবা। তাহলে প্রথমটা হচ্ছে আল্লাহর ইলম, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল কিতাবা, যেটা হচ্ছে লেখনী। অর্থাৎ আল্লাহ তাআলা এই যে মাকাদিরুল খালাইক বা সৃষ্টির যে তাকদির রয়েছে, এটা সবটা তার কাছে কিতাবে লিপিবদ্ধ রেখেছেন। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। ওয়ামা মিন দাব্বাহ ফিল আরদি ওয়ালা তাইর ইয়াতিরু জানাহিহি ইল্লা উমামুম আমসালুকুম ইল্লা উমামুম আমসালুকুম। যে এই জমিনের বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে, আসমানে যত পাখি উড়ে বেড়ায়, এরা সবই তোমাদের মতো জাতি। মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। সবকিছুই আল্লাহ তাআলা তার কাছে যে একটি কিতাব রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন আমি কোনো কিছু এই রেকর্ডের বাইরে রাখিনি, এবং কিয়ামতের দিনে সবাই আল্লাহ তাআলার কাছে আবার জমা হয়ে যাবে। আচ্ছা, এরপরে সুনান আবু দাউদে 4700 নম্বর হাদিস, যেটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তিনি বলেছেন যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন এটা হচ্ছে কি কলম। ফাকালা লা, তারপর বলেছেন উক্তুব, তারপর আল্লাহ তাআলা বলেছেন লেখো। তো কলম সৃষ্টি বলছে যে রবি রবি ওয়া মাযা আকতুব, হে আমার রব আমি কি লিখব। আল্লাহ তাআলা বলেছেন যে উক্তুব মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুমা সাআ, সব কিছুর তাকদীর লেখো, পরিমাণ লেখো, এবং কিয়ামত কবে হবে সেটাও লিখে রাখো। তো এই বিষয়ে এই হলো আমাদের কোরআন এবং হাদিসের নির্দেশনা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল ঈমানু বিমাশিয়াতিহি সুবহানাহু, আল্লাহ তাআলার ইচ্ছার উপর ঈমান। অর্থাৎ এই যত যাই হোক না কেন, এসবই আল্লাহর ইচ্ছার আন্ডারে হচ্ছে। এমন না যে ইচ্ছার বাইরে কোনো কিছু হবে, এরকম না। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কিছু হতে পারে না। সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যা চান এর বাইরে তোমরা অন্য কিছু চাও না, তোমরা ওইটুকুই চাও যেটুকু আল্লাহ তাআলা চান। এখন এখানে একটা পয়েন্ট আছে, দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, একটা হচ্ছে আল্লাহ তাআলার মাশিয়া বা ইচ্ছা। দুইটা বান্দারা গলায় ফেলে। আল্লাহ ইচ্ছার বিষয়টা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝেন। যখন কেউ কোনো কিছু বাধা দেয় না, তখন ওই বিষয়টা ইচ্ছার ভিতরে চলে আসে। যেমন একটা মানুষ, সে ধরেন তার বাচ্চাকে খেলতে দিয়েছে, মাত্র সে বাচ্চা উঠতে শুরু করেছে, হয়তো পড়ে যাবে, সে হাঁটবে, দৌড়াবে, এবং ছেড়ে রেখেছে, সে যদি পড়েও যায় এটাই লোকের ইচ্ছারই আন্ডার, কারণ সে ছেড়ে দিয়েছে, তাই না? এরকম। আর আরেকটা হলো নির্দেশনা, যে তুমি এইটাই করো বা বাধ্য করা, তোমার এইটাই করতে হবে। তো আল্লাহ তাআলা এরকম বাধ্য করেন না, আল্লাহ তাআলা এরকম জোর জবরদস্তিও করেন না। আল্লাহ তাআলা বান্দাকে স্বাধীনতা দিয়েছে, তবে তার ইচ্ছার আন্ডারে। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কখনো বাধা দেন কোনো কাজে, ওটা বাধাপ্রাপ্ত হবে। কিন্তু ওভারঅল আল্লাহ তাআলা একটা আম অনুমতি দিয়ে রেখেছেন যে করো, তোমার মতো করো, এই দুনিয়াতে তোমাকে আমি ছেড়ে দিয়েছি হচ্ছে দুনিয়ার বিভিন্ন কাজ করার জন্য, করতে থাকো। তো এই হচ্ছে আল্লাহ তাআলার মাশিয়া, আল্লাহ তাআলার ইচ্ছা। এই সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছার আন্ডারে। তো যাই হোক, আমরা তাকদীরের 3টা পয়েন্ট দেখলাম। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান, ইলম, তারপর হচ্ছে কিতাবা লেখনী, তারপর হচ্ছে আল্লাহ তাআলার মাশিয়া বা আল্লাহ তাআলার ইচ্ছা। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আহ এটা হলো এরকম, আহ যে যা কিছু হচ্ছে বা যা কিছু হচ্ছে এগুলো সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলার সবই সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টির বাইরে কোনো কিছু না। এটা সূরা জুমারের 62 নম্বর আয়াতে পাবেন যে আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা সকল কিছুর স্রষ্টা। এখন সকল কিছুর স্রষ্টা যেহেতু, কাজেই যা কিছু হয়েছে, যা হচ্ছে, এই সব কিছুরই কে স্রষ্টা? আল্লাহ আযজা ওয়া জাল্লা এর মধ্যে স্রষ্টা। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে আমাদের 6 নম্বর, সেটা হচ্ছে কিয়ামতের প্রতি ঈমান। সূরা তওবার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? যে কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহর উপর ঈমান আনে না এবং সেই দিবসের প্রতি ঈমান আনে না। তাহলে সেই দিবসের প্রতি ঈমান কত গুরুত্বপূর্ণ। কেউ যদি সেই দিবসের প্রতি ঈমান না আনে, সেই দিবসের বিষয় সম্পর্কে সঠিক ঈমান না আনে, তাহলে তাদেরকে যুদ্ধযোগ্য হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা সূরা তাওবায়, এবং এদেরকে ইসলামের বাইরে রেখেছেন। তো এটা খেয়াল রাখতে হবে। অনেকে আছে এই ধরনের খুব বিশ্বাস পোষণ করে কিয়ামতের ব্যাপারে, এটা সঠিক না। কিয়ামতের মূল বিশ্বাস হলো সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে এবং এর দিন তারিখ আল্লাহ তাআলা ভালো জানেন। এটা আল্লাহ তাআলা আগে থেকে সৃষ্টি করে রেখেছেন, যার উল্লেখ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় জানিয়েছেন। এছাড়া আমাদের নিজেদের জীবনে ছোটখাটো কিয়ামত আছে, সেটা কবে? যখন আমরা একজন মারা যাই, তাই না? এই এরপরে আমাদের পয়েন্ট হলো মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। তো মৃত্যুর পরে পুনরুত্থানের বিশ্বাস, আল্লাহ এটা তো আমরাও জানি, তারপরও কিছু এমনি উল্লেখ করা যায়। সূরা তাগাবুনের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, যাআমাল্লাযীনা কাফারু আন লা ইউবআসু, যারা কাফের তারা কি দাবি করে যে তাদেরকে পুনরুত্থান করা হবে না? আল্লাহ বলছেন কুল বালা, বলুন যে হ্যাঁ অবশ্যই করা হবে। বালা হচ্ছে আরবিতে ওইভাবে হ্যাঁ বুঝে। আরবিতে একটা হ্যাঁ হলো নাম, হ্যাঁ, আর হচ্ছে বালা মানে হ্যাঁ অবশ্যই, এরকম অর্থ বোঝায়। বালা ওয়া রাব্বি,
লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। যে আমার রবের কসম, অবশ্যই তোমাদের পুনরুত্থান করা হবে, অবশ্যই পুনরুত্থিত হবে, এবং এরপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা কি কি দুনিয়ায় আমল করেছো, আমল আমার সামনে দেওয়া হবে, আমল নামা উত্থাপন করা হবে। এবং এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ, আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপারই না। কোনো কুল কায়নাত যদি তৈরি করা যায় তো এটা আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপার। আগেকার সময় তো মানুষের জন্য একটু টাফ ছিল এটা বোঝা, আমরা তো যৌক্তিকভাবে বিশ্বাস করতাম। এখন কিছুটা মানে কিছুটা দর্শনগতভাবে বোঝা যায়, বা কি বলবো, আমরা যা দেখি তা দিয়েও কিছু কিছু তুলনা করা যায় কথার কথা। যেমন ধরেন এখন কত সহজে আমরা জিনিসপত্র রেকর্ড রাখতে পারি না ডিজিটালি। আল্লাহ, আগে তো এটা টাফ ছিল। এখন মানুষ এই ধরনের কাছাকাছি এক ধরনের কাজ করতে পারে, আল্লাহ তাআলার জন্য তো কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা বলছেন সূরা জাসিয়া 26 নম্বর আয়াতে যে কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলে দিন যে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন, আগে তো জীবন ছিল না, আল্লাহই জীবন দিয়েছেন, এরপর তোমাদেরকে মৃত্যু দিবেন, তারপর তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এবং এতে কোনো সন্দেহ নাই। তো এর ভিতরে কবরে উত্থান, হাসর ময়দানে একত্রীকরণ, সেই বিচার দিবসের যাবতীয় যত বিষয় আছে, হাউজে কাউসারের আলোচনা, মিজানের আলোচনা, পুলসিরাত, তারপরে পুলসিরাত কেন্তার আরেকটা সেতুর কথা আছে জান্নাতের আগে, যেখানে যারা জান্নাতি তাদের মধ্যে অনেকের হিসাব বিদ্বেষ যা ছিল ওখানে দূর করে দেওয়া হবে। শাফাতে কোবরা সুগরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে যখন বিচার শুরু হবে, এবং এরপর অন্যান্য যত শাফাত থাকবে, শাফাতের ব্যাপারে 7-8 রকমের মোটামুটি আলোচনা আছে। এই সব কিছু এর ভেতরে অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে পয়েন্ট আসে, এটা হচ্ছে জান্নাত ও জাহান্নামের বিশ্বাস। তো এই দুইটা আসলে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট করলেই মোটামুটি আপনাদের 7, 8, 9 পর্যন্ত চলে আসবে। তো এই দুইটা বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার দুটি কি মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা কি বলছেন, আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা এই জাহান্নামে তারা জাহান্নামে চিরকাল থাকবে। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হলো জান্নাতি। তাহলে জান্নাতি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। এরা হলো জান্নাতি হুম ফিহা খালিদুন, তারা সর্বদা সেখানে জান্নাতে থাকবে। সূরা আল বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে জান্নাত এবং জাহান্নাম এরকম জিনিস যেগুলো পরে একবার ওটা একদম চিরকাল থাকবে, এমন না যে জান্নাত জাহান্নাম কখন ধ্বংস হয়ে যাবে, এরকম হবে না। আল্লাহ তাআলা এটা সবসময় রাখবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহর প্রতি ভালোবাসা। 10 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করবো হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। আর এরপর আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা এরপরে আলোচনা করব। আচ্ছা, তো আল্লাহ তাআলার উপর ভালোবাসার বিষয়ের মধ্যে আমরা যেমন দেখি সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 165 আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ব্যাপারে কি বলেছেন, ওয়ামিনান নাসি মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ, যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অন্য কিছু এরকম শরীক সমকক্ষ স্থির করে না। তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসতে হয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারা হল আশাদ, প্রচন্ড ভালোবাসে আল্লাহ তাআলাকে, প্রচন্ড ভালোবাসে, মানে অল্প স্বল্প না, ঠিক আছে, অল্প স্বল্প না, বরং প্রচন্ড ভালোবাসে। এছাড়া বুখারী মুসলিম একটা হাদিস থেকে আমরা দেখি এর পরবর্তী পয়েন্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসুন, তিনজন এমন রয়েছে, মান কুনাফি, তিনটা এমন বিষয় রয়েছে যেটা কার মধ্যে যদি থাকে, ওয়াজাদা বিহিনা হালাওয়াতাল ঈমান, এর মাধ্যমে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের যে মিষ্টতা, ঈমানের যে স্বাদ সেটা পাবে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি, আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার, আল্লাহ এবং রাসূলকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, তো এর ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসার এই পয়েন্টটা চলে আসে। আবার 10, 11, 12 আমরা 3টা পয়েন্ট বলি। 10 আল্লাহর প্রতি ভালোবাসা, 11 হচ্ছে কারোর সঙ্গে আল্লাহর জন্যই ভালোবাসা রাখা, আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করা। 12 হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এই হলো 3টা পয়েন্ট। এর মধ্যে এই 10 আর 12 দুইটাই এই হাদিসের মধ্যে চলে আসে, যে আমরা কি বলছি, সালাসুন মান কুন্না ফিহি, 3টা এমন বিষয় রয়েছে যেটা যদি কারোর মধ্যে থাকে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে এর মাধ্যমে ঈমানের মিষ্টতা উপভোগ করতে পারে। এটার মধ্যে কি রয়েছে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি, যার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার।
মিম্মা সিওয়াহুমা, এই দুজন বাদে, আল্লাহ এবং তার রাসূল বাদে আর সবার থেকে তারা, মানে অন্য সব বাদে শুধু আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে বেশি ভালোবাসার। ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, এবং যাকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসবে। তো এটার মধ্যে আমার কোথায় চলে আসলো, 11 নম্বর পয়েন্টও চলে আসলো। এর আগে আমরা একটা হাদিস বলেছিলাম যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে তার ঈমান পরিপূর্ণ হয়, এটা আমরা পিছনে বলে এসেছি। তাহলে আল্লাহর সাথে ভালোবাসা এবং আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করাটাও জরুরি। এখন দেখেন আল্লাহকে ভালোবাসতে হবে, সবার থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ জাল্লাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে দুনিয়ার আর সবার থেকে বেশি। কারণ আপনারা জানেন যে, আমরা জানি একটা হাদিস আছে যে আহ, ততক্ষণ বান্দা পরিপূর্ণ ইমানদার হয় না যতক্ষণ না সে সবার থেকে বেশি কাকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাই না? তো এই জন্য সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি থাকতে হবে। আর আল্লাহ তাআলা তো স্রষ্টা হিসাবে এমনিতেই সবার চেয়ে বেশি ভালোবাসা পান। তো এই ভালোবাসাটা আমাদের রাখতে হবে। এবং এটার সাথে আরো রিলেটেড বিষয় হচ্ছে, কারোর সাথে যখন আমরা কাউকে যখন ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো, কারোর সাথে যদি বিদ্বেষ পোষণ করি এটাও আল্লাহর জন্যই করবো। দেখেন এইটুকু যদি করে ফেলি এটা আমার ইমানের জন্য যথেষ্ট। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষকে ভালোবাসি নিজস্ব প্রবৃত্তির কারণে, আমার নিজের পছন্দের কারণে, এটা হলো আমার নিজের জন্য। আবার দেখা গেল কারোর প্রতি বিদ্বেষ পোষণ করলাম, সেটাও আমার ব্যক্তিগত স্বার্থের জন্য, কারোর সাথে ব্যক্তিগত স্বার্থ হানি হলো, কারোর সাথে কোনো ঝামেলা হলো, মারপিট লাগলো, অনেক কিছুই তো হয়। তো এটার জন্য যখন আমি কারোর প্রতি বিদ্বেষ পোষণ করবো, এটার জন্য কিন্তু আমার সওয়াব নাই, উল্টা গুনার বিষয় আছে। আমরা এটা সে পরের দিকে দেখবো যে সাধারণ বিদ্বেষের মধ্যে গুনার বিষয় রয়েছে, ওগুলো ত্যাগ করার মধ্যেও ইমান রয়েছে, এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। তো কাজেই কিন্তু আমি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, নিজের জন্য না আল্লাহর জন্য ভালোবাসি, আলটিমেটলি আমার সওয়াব হচ্ছে, আমার ইমানের একটা পার্ট হয়ে গেল। ধরেন আপনি আপনার একজন লোক তার বউকে বা জামাইকে ভালোবাসবে, স্বাভাবিক বিষয়। এখন এটা যদি আল্লাহর জন্য ভালোবাসা হয় তো সব হয়ে গেল। বাস একটু চিন্তা করে নেওয়া যে আমি ভালোবাসি কার জন্য, আল্লাহর জন্য ভালোবাসি একটু। এরপরে আর মূল ভালোবাসা আল্লাহর জন্য, তারপরে যে আল্লাহ তাকে আমার জন্য হালাল করেছেন, আল্লাহর জন্য আমি ভালোবাসি। এরপরে ব্যক্তিগত যে যে আকর্ষণ সেটা তো থাকবে, তখন সেটা স্বভাব হচ্ছে। আবার যখন বিদ্বেষ পোষণ করছেন, বিদেশের চিন্তাটাও এরকম হবে, কারোর সাথে যদি বিদেশ হয় দিনের কারণে হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। ব্যক্তির স্বার্থে যখন বিদেশ আসবে তখন চেষ্টা করতে হবে এটাকে যেন মাফ করে দেওয়া যায়, কারণ সেটা করতে পারলে সেটাও সবের বিষয়, সেটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এখন এই যে ইয়ের কথাটা যেটা যখন আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিষয়টা, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এই বিষয় রয়েছে যে তাকে সম্মান প্রদর্শন করা, তার উপর দরুদ পাঠ করা এবং তার জীবন পদ্ধতিকে অনুসরণ করা। যেমন আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। এখানে একটা আদব শেখাচ্ছেন আল্লাহ তাআলা যে ঈমানদাররা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তার সাথে উঁচু স্বরে কথা বলো না। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। সেখান থেকে উলামায়ে কেরাম একটা আদব নিয়েছেন যে এটা আল্লাহ রাসূলের জন্য কিন্তু সবসময় কাবি খাস। অর্থাৎ এমন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, এই কারণে তার যেখানে কবর রয়েছে রওজা, তার আশেপাশে গিয়ে মানুষ চিল্লাচিল্লি করবে, এরকম জায়েজ হবে না। বরং এটা সবসময় প্রযোজ্য। এবং আল্লাহ তাআলা এরকম বলেছেন, ওয়া তুওয়াক্কিরুহু, এবং তাকে ভক্তি করো। অর্থাৎ আল্লাহ তাআলা এই নির্দেশগুলো দিয়েছেন যে আল্লাহ রাসূলকে যেন ভক্তি করা হয়, তাকে যেন বিশেষভাবে ভালোবাসা হয়। আল্লাহ তাআলা এরকম বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খুবই পরিচিত আয়াত, আপনার আজকের জুমার নামাজে হয়তো শুনেছেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি রহমত প্রেরণ করে। কাজে আল্লাহ তাআলা বলছেন বা দরুদ পাঠ করে। আল্লাহর দরুদ পাঠ করা মানে হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি রহমত প্রেরণ করেন। তো আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো, অর্থাৎ দরুদ পড়ো এবং তার প্রতি সালাম প্রেরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে এটা আছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল তোমাদের যা কিছু নির্দেশ দিয়েছেন তা শক্ত করে আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। সূরা হাশরের 7 নম্বর আয়াত। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে রাসূলের ভালোবাসার মধ্যে এই বিষয়গুলো থাকে যে রাসূল যা দিয়েছেন তাকে আঁকড়ে ধরতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে, তাহলেই ভালোবাসা পূর্ণতা পাবে। যেভাবে সাহাবীরা যেভাবে তাকে ভালোবেসেছেন, আমরা তো আমাদের বর্তমান সমাজের অবস্থা হচ্ছে আমরা মুখে মুখে খুব বলি আমরা ভালোবাসি ওইটুকু। কেউ আমরা একটু পোশাক আশাকের দিক দিয়ে একটু কাছাকাছি হওয়ার চেষ্টা করি, এর বেশি কিছু না। বস্তুত আমরা যেমন আজকে যা যা আলোচনা করবো এটা থেকে শুরু করে পুরো শরিয়া, তার অনুগত্য এবং অনুসরণ, ওইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা। ওইটাই প্রকৃত ভালোবাসা। সে কারণে আল্লাহ রাসূল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। যে কেউ ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না আমি যা নিয়ে এসেছি তার প্রবৃত্তি তার অনুগামী না হবে। প্রবৃত্তি, তো এটা কিতাবুল হুজ্জাতে আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির যে আল আরবাউন, সেটা
সেখানে 41 নম্বর হাদিস হিসেবে হাদিসটা এসছে এবং নবী রহমতুল্লাহ এর সনদে সহিহ বলেছেন। এখান থেকে আমরা কি দেখলাম? আমরা বুঝলাম যে আমাদের প্রবৃত্তি অর্থাৎ আমাদের ভিতরে যে কামনা বাসনা আছে ওইটা যখন পারফেক্টলি আল্লাহ রাসূলের আনিত দ্বীনের অনুগামী হবে, তখন আমরা প্রকৃত মুমিন হতে পারবো। তার আগে তো মুমিন হব, কিন্তু এর মধ্যে অনেক ত্রুটি থাকবে। এবং আল্লাহ রাসূল আমাদের জানিয়ে গেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনা বাদি, কোন রায়ত মিন বাদি, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফায়ে রাশিদিন যে সুন্নাহ তাদের সুন্নতকে আঁকড়ে ধরো। এবং এইটা থেকে ওলামায়ে কেরাম ব্যাপক বুঝ নিয়েছেন যে সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এটা শরহ মাআনিল আসারের 1537 নম্বর হাদিস সনদ সহিহ। এখান থেকে আমরা দেখলাম যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মধ্যে তার দ্বীনের আনুগত্য অনুসরণ, তার সুন্নাহকে ধারণ, তার সাহাবিয়ে কেরামের সুন্নাতকে ধারণ এর অন্তর্ভুক্ত থাকে। এরপরে আমাদের 13 নম্বর পয়েন্ট হচ্ছে ইখলাস। এরপরে আমরা আলোচনা করব কিনে ইখলাস নিয়ে। তো ইখলাস মানে হচ্ছে নিজের যে কার্যক্রম, দ্বীনী কার্যক্রম বা যত নেক আমলের কাজ আছে এগুলোকে বান্দার অংশ থেকে শূন্য করে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা, আমি বলছি যে সব বিষয়ে আমরা অনেক বিষয় আলোচনা করতে পারবো না, অল্প অল্প করে চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসান লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। তিনটা এমন জিনিস আছে যেগুলো গ্রহণ করতে কোনো মুমিনের অন্তর দ্বিধাদ্বন্দ্ব করে না। মানে যদি পারফেক্টলি আপনি মুমিন হন তাহলে আপনার অন্তর কি করবে না? দ্বিধা করবে না। এক নম্বর হচ্ছে ইখলাসুল আমালি লিল্লাহ, ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করা। নাসিহাতু লিওয়ালাতিল মুসলিমিন, 2 নম্বর হলো শাসকের জন্য নাসিহা। এর মানে ওলামা এখানে ব্যাখ্যা করেছেন শাসকের আনুগত্য। মুসলিমদের যে শাসক হয়, সরই শাসক হয়, জায়েজ শাসক, তার আনুগত্য। ওয়া লুজুমু জামাআতিহিম, এবং মুসলিমদের যে জামাআত, আহলে সুন্নাহ জামাতে যে আমাদের বর্তমান অবস্থান সেটার অন্তর্ভুক্ত থাকে, সেটাকে আবশ্যিকভাবে আঁকড়ে ধরা। তো এটা নিতে কেউ কি করে না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে না। আচ্ছা, এই হাদিসটি সহিহ সনদে রয়েছে। আচ্ছা, এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। তো এর ভিতরে আমাদের তাহলে বিপরীত জিনিসকে বর্জন করতে হবে। তার মধ্যে রয়েছে রিয়াকে বর্জন করা, তার মধ্যে রয়েছে নিফাককে বর্জন করা। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং কোন কোন রিওয়ায়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীত বিষয়, ইখলাসের বিপরীত বিষয় যেমন রিয়া বা এই ধরনের বিষয়কে খুব ভয় করেছেন উম্মতের জন্য। যেমন কোন একটা রিওয়ায়াত এরকম আছে যে ইন্না আখওয়াফা মা আতাখাওয়াফু আলা উম্মতি আল ইশরাকু বিল্লাহি। আল্লাহ রাসূল থেকে এরকম বর্ণিত আছে, এটা সনদের দুর্বলতা আছে, বাট জানার জন্য যে এরকম বর্ণিত আছে যে আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যেটা ভয় পাই সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আমা ইন্নী লাস্তু আকুলু ইয়াবুদুনা শামসা ওয়ালা কামারা ওয়ালা ওয়াসানা, আমি এটা বলছি না যে তারা এই সূর্যের পূজা করবে, চাঁদের পূজা করবে বা কোনো মূর্তির পূজা করবে। ওয়ালাকিন্না আমালা লিগাইরিল্লাহি ওয়া শাহওয়াতিন খাফিয়া, বরং তারা গায়রুল্লাহর জন্য আমল করবে এবং প্রবৃত্তির গোপন কামনা পূরণের জন্য আমল করবে। এখন এটা সনদে দুর্বলতা আছে, তবে মনে রাখতে হবে যে দঈফ রিওয়ায়াত এটা তারগিব ও তারহিবের ক্ষেত্রে গ্রহণযোগ্য। সেটা হচ্ছে কোনো বিষয় উৎসাহ দিতে, কোনো বিষয় নিশ্চিত করতে এগুলো থেকে জায়েজ আছে। এমনি ফিকহের মাসালা নেওয়া যায় না, কিন্তু অন্যান্য সব কাজে ব্যবহার করা যায়। তো এবং এটা বাস্তবতা দেখেন, পুরো উম্মাহ কিন্তু কম বেশি এটার ভিতরে পড়ে আছে, এই অবস্থার ভিতরে পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আর তিনি হেফাজত না করলে আমাদের পক্ষে ইখলাস বজায় রাখা এবং এই ধরনের গোপন যে গুনাহগুলো রয়েছে এগুলো থেকে বেঁচে থাকা সম্ভব নয়। এবং এটার ভিতরে তারপরে দেখা যায় যে প্রাসঙ্গিকভাবে আরো জিনিস চলে আসে, তার মধ্যে রয়েছে নিফাক। প্রথম বিষয় কি আছে? নিফাক। নিফাক আবার দুই রকম অ্যাকচুয়ালি। নিফাক মোটামুটি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আকীদাগত নিফাক, আর একটা হচ্ছে আমলগত নিফাক। আকীদাগত হলো অন্তরের মধ্যে কুফর রেখে মৌখিকভাবে ঈমানের স্বীকৃতি দেওয়া বা বাহ্যিকভাবে দ্বীনী আমল করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মুনাফিকরা ছিল, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক যারা তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা নিসা 145 নম্বর আয়াত। এরা হচ্ছে আল্লাহ রাসূলের যুগের সেই সব মুনাফিকরা যারা অন্তরে কুফরকে গোপন রেখে বাহ্যিক সুবিধার জন্য ঈমানের দাবি বাইরে দিয়ে করতো। মনে রাখতে হবে এটা এমন না যে শুধু ওই যুগেই থাকবে, এটা সব যুগেই থাকবে। তফাৎ হলো ওই যুগে যারা মুনাফিক ছিল তাদের লিস্ট আল্লাহ রাসূলের কাছে ছিল, আর আমাদের কাছে এটা নাই। কারণ এখন তো আর ওহী আসে না, আমাদের পক্ষে জানা সম্ভব না, আমরা শুধু বাহ্যিক আমল দেখি।
ঠিক আছে? কাজেই এই যে আকীদাগত নিফাক, এটা ওই সময় যদিও হাদিস দ্বারা আল্লাহ রাসূলের কথা দ্বারা জানার সুযোগ ছিল, যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর লিস্ট জানতেন, তো উনি সাধারণত কি করতেন, এই ধরনের মুনাফিকদের জানাজায় অংশ নিতেন না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন মুনাফিকদের জানাজায় অংশ নিতে। তো ওনার কাছে লিস্ট থাকে, উনি যেতেন না। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে উনি দেখছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কারো জানাজায় গিয়েছেন কি যান নাই, যদি না যেতেন তাহলে উনি ওইটাতে যেতেন না। আচ্ছা, আর পরবর্তী যুগে এটা তো আসলে জানার সুযোগ থাকে নাই যে অ্যাকচুয়ালি কে কে মুনাফিক, তো এদের হিসাব তো আল্লাহর কাছেই হবে। আর ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে আমলের ক্ষেত্রে নিফাক। এটা কিরকম, যে মানুষ যখন এমন সব কাজ করে যেগুলোকে নিফাক মুনাফিকের কাজ বলা হয়েছে, যে কাজগুলো মুনাফিকের কাজ, তখন যখন মানুষ এই কাজটা করে, অন্তরে যদি ঈমান থাকে তো তাকে মুমিন, অবশ্যই কাফের না, কিন্তু এটা হলো আমলি নিফাক। আমলি নিফাক, যেটা সহিহ বুখারী এবং মুসলিমে একটা হাদিস আছে যে আরবাউম মান কুননা ফিহি কানা মুনাফিকান খালিসা। ৪টা এমন কাজ রয়েছে, স্বভাব রয়েছে, যেটা যদি কারোর মধ্যে থাকে তাহলে খালেস মুনাফিক, অর্থাৎ পরিপূর্ণ মুনাফিক। এরকম না আত্মিক মুনাফিক না, বাহ্যিকভাবে তার মধ্যে নিফাক রয়েছে। ওয়ামান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক। তো যার মধ্যে স্বভাবের কোনো একটা আছে, তো তার মধ্যে নিফাকের স্বভাবগুলোর মধ্যে একটা রয়েছে। তো এগুলোর মধ্যে কি কি জিনিস রয়েছে? ইযা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে। আমানত রাখলে আমানতের খেয়ানত করে। দেখবেন যে কারো কাছে আপনি কোনো কথা রাখলেন, বললেন যে এই কথাটা কাউকে বইলো না, তো এটাও আমানত, দেখা যায় বা বলে দেয়। কারোর সাথে আপনি গোপনে কথা বললেন, স্ক্রিনশট সুন্দর করে এখন দেখবেন বাইরে শেয়ার করতেছে না ফেসবুকে, এটা কি? আমানতের খেয়ানত। কারোর সাথে ফোনে কথা হয়েছে, কল রেকর্ডিং রেখেছেন, যদি কারো কাছে দেখেন, এইসব বিষয়গুলো দেওয়া জায়েজ আছে কোথাও জায়গায়। কোন কোন জায়গায়? যেমন আপনি বিচারকের সামনে উপস্থাপন করবেন বিচারের জন্য, আপনার কাছে এটা সংরক্ষিত আছে, আপনি দেখাতে পারবেন। কিন্তু বিচারক না, ফেসবুকে দেয়, অনলাইনে দেয়, মিডিয়া ট্রায়াল করে। মিডিয়ার কি ট্রায়াল করার ক্ষমতা আছে বা মানুষের আছে? নাই। এগুলো যখন দেয় কি হয়? এটা হচ্ছে সে আমানতের খেয়ানত করলো। তারপরের পয়েন্ট হলো, এমনকি হাদিস এমন আছে যে দুইজন লোক, যেমন আপনি একজনের কাছে একটা কথা বলছেন, বলার সময় এদিক ওদিক তাকাচ্ছেন, আপনার বলা লাগবে না যে এইটা আমানত রেখো, এই যে এদিক ওদিক তাকাচ্ছেন, এটা হলো একটা ইশারা, যেটা থেকে বোঝা যায় যে কথা আর কাউকে বলতে আপনি চান না, ইচ্ছুক না আর কেউ শুনুক। তখনই বান্দার কাছে এটা আমানত হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো আমানতের জিনিস খুব ক্রিটিক্যাল। মারিফুল কোরআনে এটা নিয়ে কিছু, দুঃখিত, মারিফুল হাদিসে এটা নিয়ে ভালো একটা আলোচনা আছে, সম্ভবত দ্বিতীয় খণ্ডে। তো দ্বিতীয় খণ্ডে বা প্রথম খণ্ডে আমার খেয়াল নাই, তো ওটা আপনারা কেউ যদি কখনো সুযোগ হয়, সময় হয়, পড়ে নিন, ইনশাল্লাহ তারা আরো ভালো মতো বুঝতে পারবেন। তো আমাদের এখনকার সময় আমানত খেয়ানত অনেক বেশি, এটা নিফাকের একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কি বলে, কথা বলে, মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। এখনকার মানুষের অবস্থা খুব খারাপ। দেখবেন গাড়ি দিয়ে যাচ্ছে, কোনো প্রয়োজন নাই বলার যে আমি এই তো পৌঁছে গেছি, 10 মিনিটে পৌঁছাবো। আপনি জানেন যে আপনি 1 ঘন্টা দূরত্বে আছেন, 10 মিনিটে নাই, তাও ইচ্ছা করে মিথ্যাটা বলে। কিছু কিছু লোক আছে এমন অভ্যাস হয়ে গেছে, মুখ দিয়ে কোনো সত্যিই বের হয় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। কিন্তু এই অবস্থা এখন পুরা সোসাইটির মধ্যে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইদা আহাদা গাদারা, যখন কোনো অঙ্গীকার করে এটা ভঙ্গ করে। একটা অঙ্গীকার করলাম, এটা করবো, এটা করবো, করে না। এটা তো আমাদের নেতাদের স্বভাব আছেই, বাকি মানুষের কম না। ওইদা খাসামা ফাজারা, আর যখন ঝগড়া করে তখন গালি দেয়। যখন ঝগড়া করে তখন কি করে? গালি দেয়। তো এটাও একটা খুব কমন বৈশিষ্ট্য। এমনকি কিছু কিছু লোক যারা নিজের মুসলিম দাবি করে, তাদেরও আমরা দেখি যে ফেসবুকে বিভিন্ন জন যখন ঝগড়াঝাটি লাগে, বিভিন্ন গালিগালাজ করে, এবং তারা এটাকে খুব ইমানের বৈশিষ্ট্য মনে করে, অথচ এটা কার বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য। আর বিপরীত আরেকটা বিষয়, যেটা রিয়ার বিষয় আসে। এখন রিয়াও আবার কাউকে এরকম ধোকা দেয়, সে মনে করে কি যে আমি যদি এই আমলটা করি রিয়া হয়ে যাবে। আমি এমন অদ্ভুত লক্ষ্য দেখেছি যে মসজিদে নামাজ পড়াটা বলে কি যে আবার তো রিয়া হয়ে যাবে। আর মনে রাখতে হবে, এক হলো ফরজ ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, ফরজ ইবাদতে রিয়া হয় না। ফরজ ইবাদত ওটা করতে হয়, আবশ্যক বিষয়। রিয়া হয় নফল জায়গায়। এখন নফলের মধ্যে রিয়া কখন হবে? যখন আপনি আপনার মনে আসলেই এই চিন্তা থাকবে যে আমি এটা করছি, ওরে ওই অমুক 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 যেন আমাকে ভালো মনে করে, এরকম চিন্তা করে যখন করবেন। এরকম চিন্তা আপনি করেন নাই, এরকম চিন্তা আপনি করেন নাই, আপনি এমনি একটা নেকামল করছেন। হঠাৎ করে শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দেয় যে দেখো কত সুন্দর নেকামল করছো, তখন আমাদের কাজ কি? পাত্তা দিবেন না। শয়তান 2 বার 3 বার 4 বার হয়তো ওয়াসওয়াসা দিবে, এরপর আর দিতে পারবেন। এক সময় শয়তান পালিয়ে যাবে। শয়তান আবার এত সমর্থন যে সারাদিন ওয়াসওয়াসা দিয়ে থাকবে। তো তখন বাস খতম, আর রিয়া থাকলো না। ঠিক আছে? এভাবে অন্তর থেকে রিয়াকে দূর করে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কেউ একটা নেকামল করলো, এখন এটার বিনিময়ে দুনিয়াবি কিছু যশখ্যাতি যদি চলেও আসে, ওটা হাদিসের সুসংবাদ হিসাবে গণ্য করতে বলা আছে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। এবং আরেকটা বিষয়ও থাকে, সেটা হলো কখনো কখনো দেখা যায় এমন কেউ আশেপাশে থাকলো, যাকে যে আসার পর মনে হলো যে আর আমি যদি আরেকটু সুন্দর করে আমল করি, এরকম চিন্তা অনেক সময় মানুষের মধ্যে আসে। এমন কেউ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একটা রেওয়ায়াত আছে, যেখানে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনেছেন। তো উনি বলছিলেন যে যদি আমি জানতাম যে আপনি আছেন তাহলে আরো সুন্দর করে করতাম। আল্লাহ রাসূল এটাকে নাকচ করেন নাই। তার মানে এমন কিছু মানুষ যাদের কাছে একটু সুন্দর করে জিনিসটা উপস্থাপন করা লাগে বা করা উচিত, ও আমার ব্যক্তিত্ব, যেমন আপনার কোনো উস্তাদ, তার সামনে আপনি সুন্দর করে একটু সুন্দর করে তিলাওয়াত করলেন,
এবং চেষ্টা করেন যেন শুদ্ধভাবে তিলাওয়াত হয়, সুন্দর করে সালাত আদায় করলেন, চেষ্টা করেন যেন ত্রুটি বিচ্যুত না হয়। হ্যাঁ, এটাই এই জন্য যে যেন তিনি আপনার আমল কোনো ভুল ত্রুটি থাকলে এটা ঠিক করে দিতে পারেন, ওস্তাদ এটা ঠিক করে দিতে পারে। এগুলো হচ্ছে ওইসব জায়গা যেসব জায়গায় এমনিতেও রিয়া আসলে ওইভাবে হয় না, কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ওস্তাদে পড়ে থাকে। আচ্ছা, এরপর আমাদের 14 নম্বর পয়েন্ট হলো তওবা। ইমানের 14 নম্বর শাখা আমরা চিন্তা করছি কি তওবা। আল্লাহ বলছেন কি ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যে হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, তাহলে তোমরা সফল কাম হবে। সূরা নূরের 31 নম্বর আয়াত। তাহলে সফলতার জন্য জরুরি কি তওবা। এখন তওবার আসল স্বরূপ কি? তওবার মূল হচ্ছে অনুশোচনা। মানুষ যখন গুনাহ করে, গুনাহ তো মানুষ করবেই, মানুষ এইরকমই সৃষ্ট, কিন্তু আমাদের করণীয় হলো তওবা করা, বেশি বেশি তওবা করা আল্লাহর কাছে। আমরা বিভিন্ন রিওয়ায়াত থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি, 100 বার বা আরো বেশি পরিমাণে তওবা করতেন, ইস্তিগফার করতেন। ওনার মতো সত্তায় যদি করে তা আমাদের তো আরো বেশি করা জরুরি। এবং আরবরা মূলত এইরকম শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সংখ্যা বেশি বোঝানোর জন্য। এ কারণে কোনো ব্যাখ্যাকার বলেছেন এ দিয়ে অনেক সংখ্যা বোঝাচ্ছে। কারণ দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু এক বর্ণনায় বলেছেন যে এক বৈঠকের মধ্যে, এক মজলিসে সবার মাঝখানে আল্লাহ রাসূল বসে আছেন, ওই সময় দেখা গেছে যে উনি 100 বারের মতো ইস্তিগফার পাঠ করে ফেলেছেন। তাহলে ওভারঅল সারাদিন তো আরো বেশি নিশ্চয় করে থাকবেন। এ কারণে সব রিওয়ায়াতের সমন্বয় এইভাবে করা হয় যে অবশ্যই আরো বেশি পড়ে থাকতেন। এটা আমাদের উৎসাহ দেওয়ার জন্য একটা সংখ্যা উনি বলেছেন। তো তওবার মূল কি, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনুশোচনা জ্বালা। এ কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আন-নাদাবু তাওবা, মানুষের যে অনুশোচনা এটাই আসলে তওবা। তো তওবার জন্য আমরা প্রথম কি করতে হবে? অনুশোচনা করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই 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 জিনিসটা আর কখনো করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। কারো যদি হক থাকে সেটা আদায় করতে হবে। আল্লাহর হক যদি থাকে এটাকে আদায় করতে হবে, বান্দার হক যদি থাকে সেটা আদায় করতে হবে। যেমন বান্দার কারো টাকা মেরে খেয়ে ফেলেছে, ওই টাকাটা তাকে ফেরত দিতে হবে। এখন চিন্তা করেন যে যারা ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি দপ্তরে কাটি কাটি ঘুষ খাচ্ছে, ওদের তওবাতে কিভাবে তা আল্লাহই ভালো জানে। ঠিক আছে, কারণ তওবার নিয়ম কি? কারো মাল হারাম ভাবে খেলে ওটা তার ফেরত দিয়ে আসতে হবে, কারো হক নষ্ট করে থাকলে ফেরত দিয়ে আসতে হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তওবা নেই। তো এরপরে তওবা করা যায়, দুনিয়াবি হাইসিয়তে করা যায়, বাকি আল্লাহ কবুল কি করবেন কি করবেন আল্লাহই জানেন। তো তারপরে আপনার এই যে এরপরে বিষয় হচ্ছে আল্লাহ তাআলার হক যদি বকেয়া থাকে, কারো হজ আদায় হয় নাই, ওই হজ পুনরায় আদায় করবে, কাজা করবে। কারো যাকাত আদায় হয় নাই, ওগুলাকে আদায় করবে। সালাত কাজা রয়েছে, ওগুলাকে কাজা করবে। এভাবে বিভিন্ন নেক আমল যতগুলো যেগুলো আল্লাহর হক রয়েছে এবং বান্দার হক আছে এগুলোকে আদায় করবে। আচ্ছা, এরপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে আল্লাহকে ভয় করা। 15 নম্বর পয়েন্ট, আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা কি বলেছেন? ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে ওদের ভয় করো না, আমাকে ভয় করো। সূরা আলে ইমরান 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউন। সূরা আল মাইদা 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। অর্থাৎ দিন মানা এবং পালনের ক্ষেত্রে আমাদের ভয় কাকে করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর আমাদের অবস্থা কি? আমরা আল্লাহকে কতটুকু বা ভয় করি? সূরা রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে তার রবের মর্যাদা অবস্থাকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। অর্থাৎ আল্লাহকে ভয় করা কত বড় বেনিফিট, দুটো জান্নাত পাওয়া যাবে। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা জানিয়েছেন সহিহ বুখারীর 1044 নম্বর হাদিসে তিনি বলেছেন যে ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদের উম্মাহ, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লাম। তো আল্লাহর কসম যে আমি জানি তা যদি তোমরা জানতা, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা অল্পই হাসতে এবং অনেক কাঁদতে। অবশ্যই অবশ্যই অনেক কাঁদতে। আল্লাহু আকবার। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আরো ভালোমতো চিনতেন, সবথেকে ভালো জানতেন, চিনতেন, এই কারণে তার মনে ভয় ছিল এরকম, এই জন্যই কথা বলতে পেরেছেন। আর আমাদের অবস্থা হচ্ছে আমরা আল্লাহকে চিনি কম, আল্লাহকে জানি কম, এ কারণে, এবং আল্লাহর সাথে আমাদের রিলেশন অনেক দুর্বল, আমাদের আমলের অবস্থা আরো খারাপ। তো আল্লাহর সাথে দূরত্ব হয়ে গেছে, আর এই দূরত্বের কারণে কি হয়েছে, আমরা ওভাবে কাঁদিও না আর সেভাবে ভয় করি না আল্লাহকে। কিন্তু আল্লাহকে ভয় করা খুবই জরুরি যদি আমরা জান্নাত পেতে চাই। এবং কিরকম ভয় পেতে হবে, যেটা আমরা দেখে যে আল মুআজ্জামুল আওসাতের 8796 নম্বর হাদিসে আসছে যে ইন্না আফদালাল ঈমান আন তা'লামা আন্না আল্লাহা মা'আকা হাইসুমা কুনত। সবচেয়ে উত্তম বা সর্বোত্তম ঈমান হলো এই যে তুমি এটা জানবে যে তুমি যেখানে আছো না কেন আল্লাহ তোমার সাথে আছে। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ তাআলা যে তোমার সাথে আছে এই অনুভূতি যদি থাকে তাহলে এটাই হচ্ছে সর্বোত্তম ঈমান। বাকি এটা সনদ একটু দুর্বলতা আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এর সনদকে গরীব বলেছেন সূরা হাদীদের 4 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে।
কিন্তু মোদ্দা কথা এটাই যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। এবং যে কোনো আমল করার ক্ষেত্রে, এই আমলটা সুন্দর করার ক্ষেত্রেও, কোনো অকাজ করার আগেও এটাই মনে করা জরুরি যে আল্লাহ আল্লাহ আছেন। আবার এটার সাথে সম্পৃক্ত পরবর্তী পয়েন্ট, আমার 16 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর কাছে রহমতের আশা রাখা, বা আরেক ভাষায় বলা যায় যে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা পোষণ করা, উত্তম ধারণা পোষণ করা। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাহু লা ইয়াইআস মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ তাআলার রহমত থেকে কাফেররা ছাড়া কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার রহমত থেকে কাফের ছাড়া কেউ নিরাশ হয় না। আপনি যতই গুনাহগার হন, যাই হন না কেন, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবে না। কারণ শয়তানের মূল কাজ এটাই, মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করা। শয়তান নিজে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে ওই কাফের হয়ে গেছে, শয়তান হয়েছে। সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারত, সে করে নাই। ঠিক আছে? আমাদেরকে তার থেকে ব্যতিক্রম হতে হবে। আমাদের সেরকম হওয়া যাবে না। আমাদেরকে আমাদের যিনি পিতা আদম আলাইহিস সালাম তার মধ্যে হতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সুধারণা রাখতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুসনুল যন্নি মিন হুসনিল ইবাদা, সুধারণা সুন্দর ইবাদতের অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এই যে আল্লাহর প্রতি একটা সুধারণা রাখা, এটাই একটা সুন্দর ইবাদত। সহিহ ইবনে হিব্বানের 666 নম্বর হাদিসে এই কথাটা রয়েছে। তো কাজে আমাদের কি করতে হবে? সুধারণা রাখতে হবে আল্লাহ তাআলার কাছে। তো আমাদের নিজের আমলকে ঠিক করতে হবে, তওবা করতে হবে এবং এই তওবা কবুল হবে বলে সুধারণা রাখতে হবে আল্লাহ তাআলার কাছে। যখন আমরা এই সুধারণা রাখবো, তো আশা আছে যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আচ্ছা, এরপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে লজ্জা। 17 নম্বর পয়েন্ট কি? লজ্জা। সহিহ বুখারী এবং মুসলিমে আছে, আল্লাহ রাসূল বলেছেন আল হায়া, লজ্জা হচ্ছে শু'বাতুন মিনাল ঈমান, ঈমানের একটা শাখা। লজ্জা ঈমানের একটা শাখা। আর এখন কি হয়েছে, মানুষের মধ্যে লজ্জা অনেক কম, লজ্জা অনেক কম। আর একটা হচ্ছে লজ্জা দুটা দিক, একটা হচ্ছে মানুষের সাথে লজ্জা, এটা বাহ্যিক যে লজ্জা, এটা তো বুঝেনি সবাই। এটা তো কমতে কমতে কতটুকু বাকি আছে আল্লাহ ভালো জানে, আল্লাহ আমাদের বানানো তৌফিক দিন। আর আরেকটা হচ্ছে বাতিনি বা আত্মিক লজ্জা। সেটা কিরকম? সেটা হচ্ছে আল্লাহর সাথে একটা লজ্জা, আল্লাহর সাথে এক ধরনের লজ্জা। সেটা কিভাবে তৈরি করা যায়? সেটা এভাবে, যেমন নিরিবিলি কোনো সময় বসবেন, নির্জনে বসে নিজের পাপ নিয়ে চিন্তা করবেন যে কি পাপ করছেন জীবনে, এবং তখন এর বিনিময়ে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন এটাও চিন্তা করবেন যে আল্লাহ কত নিয়ামত দিলেন আর আমি কি পাপ করেছি। তখন দেখবেন যে একটা ফিলিংস আসবে যে কি করলাম, আমার রব আমাকে এত কিছু দিলেন আর আমি এই কাজ করলাম, এই কাজ করলাম। তখন আলটিমেটলি যে অনুভূতিটা আপনার ভিতরে জাগ্রত হবে, এটাই হচ্ছে সেই লজ্জা যেটা দরকার, যেটা কামনা করা দরকার, যেটা পেয়ে গেলে বাহ্যিক লজ্জাও বাড়বে। মানুষের মধ্যে আত্মিক লজ্জা নাই দেখে বাহ্যিক লজ্জা অভাব পড়ে গেছে। তারপরে আমাদের 18 নম্বর পয়েন্ট হচ্ছে ইমানের মধ্যে কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা, মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হওয়া। দুই ধরনের কৃতজ্ঞতা। এক হলো আল্লাহর কৃতজ্ঞতা আদায়, যে তিনি প্রকৃত নিয়ামত দানকারী। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং নাশুকরি করো না। সূরা বাকারার 152 নম্বর আয়াত, যেটা প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা শেষ আয়াতে বলে এবং মানুষ লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে? তো প্রথমটা হলো যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে সবার আগে। এই আয়াতের শিক্ষা খেয়াল রাখতে হবে। কেন প্রতি জুমাতে মনে করিয়ে দেওয়া হয় যেন বান্দা আল্লাহর সাথে নাশুকরি না করে। আর আমরা তো করেই যাচ্ছি, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে তিনি কত কিছু দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা জরুরি। দ্বিতীয় প্রকার হলো মানুষের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার জন্য তার শুকরিয়া এবং মানুষেরও শুকরিয়া আদায় করা। কিছু মানুষ আছে শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে, মানুষের শুকরিয়া আদায় করে না। কিছু মানুষ আছে শুধু মানুষের শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে না। কোনটাই সঠিক না, কারণ দুটোই আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। এটা সুনান তিরমিজির 1955 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাসান, এটা সনদ হাসান। তো তাহলে আমরা কি বুঝলাম? শুকরিয়া দুজনেরই হতে হবে। যখন আপনি কোনো নিয়ামত পাবেন, কারো মাধ্যমে পাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং ব্যক্তি শুকরিয়াও আদায় করবেন। এবং অন্য একটা হাদিস যেটা আবু দাউদের একটা রিওয়ায়াতে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান উতিয়া আতা ফাওয়াজাদা ফালিয়াজজি বিহি ওয়া মান লাম ইয়াজিদ ফালিয়ুসনি ফাইন্না মান আসনা ফাকাদ শাকারা ওয়া মান কাতামা ফাকাদ কাফারা। যে ব্যক্তি কোনো কিছু পেলে, সুযোগ ও সামর্থ্য থাকলে তার বিনিময় দিবে। কোনো ব্যক্তি কারো কাছ থেকে কোনো কিছু পেলে সুযোগ ও সামর্থ্য থাকলে তার বিনিময় দিবে, এবং আর যদি না থাকে তাহলে ওই জিনিস প্রদানকারী ব্যক্তির গুণ এবং প্রশংসা করবে। যদি গুণ করে বা প্রশংসা আদায় করে, যদি তার
প্রশংসা করে, তার সানা বলে, প্রশংসা করে, তাহলে সে শুকরিয়া আদায় করলো। আর যদি সেটা গোপন করে তাহলে সে নাশুকরি করলো। এখানে এই রিওয়ায়াতটা আসছে আবু দাউদের 4813 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এখান থেকে একটা দেখার ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যে ওনাকে কেউ কোনো কিছু হাদিয়া দিলে বা কোনো কিছু করলে উনি সাধারণত সমপরিমাণ হাদিয়া দেওয়ার চেষ্টা করতেন, বেশিও দিতেন, ইউজুয়ালি বেশিই দিতেন, বা কিছু হলেও দেওয়ার চেষ্টা করতেন। যদি এটাও না হয়, কমপক্ষে কেউ আপনার কোনো উপকার করেছে, জাযাকাল্লাহু খায়র বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, হাদিসে এসেছে এই বিষয় যে আল্লাহ তাআলা আপনাকে উত্তর প্রতিদান দিন, বা আপনি বললেন, শুকরিয়াও বললেন এরপরে যে আপনাকে, আপনার প্রতি ধন্যবাদ। ঠিক আছে, এগুলোর মাধ্যমে ব্যক্তি কি করা হয়, তার যে শুকরিয়া বা কৃতজ্ঞতা সেটা আদায় করা হয়। আর যদি সেটা না করা হয়, না শুকরি করা হয়, তাহলে এটা ভালো কাজ নয়, এবং আল্লাহ তাআলা নিজেও এটা পছন্দ করেন না। বান্দারও শুকরিয়া আদায় করা জরুরি, আর আল্লাহর শুকরিয়া তো অবশ্যই আদায় করা জরুরি। আচ্ছা, এই শুকরিয়ার ভিতরে অনেক কিছু রয়েছে। তার মধ্যে ইভেন যে মাতা পিতার হকও কিন্তু এর ভিতরেই পড়ে, ওস্তাদের হক পড়ে, পীরের হক পড়ে, কথার কথা। তারপরে হচ্ছে এই স্বামী স্ত্রী পারস্পরিক হক, আরো যা যা আছে, অর্থাৎ যে যারকে যত দিক থেকে কল্যাণ পাওয়ার জন্য সাহায্য করছে, সবকিছুই কম বেশি এই শুকরিয়া আদায়ের ভিতরেই চলে আসে। এরপরে আমাদের পরবর্তী পয়েন্ট হলো অঙ্গীকার রক্ষা করা। 19 নম্বর পয়েন্ট, অঙ্গীকার রক্ষা করা। অঙ্গীকার রক্ষা করা, এর আগে আমরা মুনাফিকের লক্ষণ করে আসছি যে এরা অঙ্গীকার রক্ষা করে না। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 1 নম্বরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, যে হে ঈমানদাররা তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো। ঈমানের একটা বৈশিষ্ট্য যে তাকে কি করতে হবে, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে অঙ্গীকার পূর্ণ করো। সূরা নাহলের 91 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, যখন তোমরা অঙ্গীকার করো তখন আল্লাহর সাথে স্বীকৃত অঙ্গীকারকে পূরণ করো, যে অঙ্গীকার করেছো। আবার সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকারকে পূর্ণ করবে, কেননা অঙ্গীকারকে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এমন না মানুষ খালি আমি এই করবো ভাই, ওই করবো, হ্যাঁ অবশ্যই করবো, একদম অঙ্গীকার করেছে, হ্যাঁ একদম পাক্কা অঙ্গীকার, তারপর আর কোনো খবরই নেই, এটা হবে না। আবার দেখা যাচ্ছে অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছে, তাহলে হবে না। এগুলো কে আমাদের জিজ্ঞেস করা হবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন জিজ্ঞেস করা হবে। আর আমরা কোথায় আছি? যেভাবে মন চায় সেভাবে চলছি। মানে আমাদের জীবন দেখলে এটা আসলে ইসলামের জীবন মনে হয় না, মুমিনদের জীবন মনে হয় না আমাদের বর্তমানে যে অবস্থা। আল্লাহ হেফাজত। অঙ্গীকার রক্ষা করতে হবে, শিখতে হবে। আপনারা সবাই এই বিষয়ে দৃঢ় হন যে এসব মুনাফিকি লক্ষণ যেন আমাদের মধ্যে না থাকে। দিনী ভাই বোনদের মধ্যে অনেক দেখে এসেছি, এই জন্য আরো খারাপ লাগে, যেটা হওয়া উচিত না। মুমিনরা তো এগুলো থেকে বাইরে থাকবে, কিন্তু আমাদের মধ্যে কি এই সমস্যাটা বেশি। আচ্ছা, এরপরে পয়েন্ট 20 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছে। এবং একটা হাদিসে আছে, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। এটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার আল মুস্তাদরাক এই কিতাবে 3666 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন। ওনার মতে এটা সহিহ, এবং শেখ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা ওনার মতেও সহিহ। সবরের কয়েকটা দিক আছে। এক হচ্ছে আল্লাহ তাআলা, ধরেন এক হচ্ছে যে আপনি কোনো বিপদে পড়লেন, সেই বিপদে সবর, অর্থাৎ বিপদের জন্য ভেঙে না পড়েন, আল্লাহর উপর ভরসা রাখেন, সেটা বিপদে সবর। দুই হলো গুনার ব্যাপারে সবর, অর্থাৎ কোনো গুনার দিকে আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, সেই গুনাহ থেকে নিজেকে বিরত রাখছেন, এই যে নিজেকে টিকিয়ে রাখছেন, বিরত রাখছেন, এ থেকে বাঁচিয়ে রাখছেন, এটা হচ্ছে আরেক সবর। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার যে ইবাদত, এই ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে সবর, অর্থাৎ আনুগত্য করতে গিয়ে অনেক ধরনের কষ্ট হয়, অনেক ধরনের ঝামেলা হয়। আমাদের সমাজের যে অবস্থা, বা শারীরিক কষ্ট হয়, কখনো আমাদের অনেক কষ্ট হয়ে যায়, আর এতক্ষণ পড়বো না, আমাদের এই যে তারাবি আসছে, একটু ভালো মতো সুন্দর করে তেলাওয়াত করে নামাজ পড়লে বর্তমানে যতটুকু সময় লাগে হয়তো তার দ্বিগুণ লাগতো, কিন্তু না, এই সবর কে করবে? প্রত্যেকেই মেশিনের স্পিডে পড়ার চেষ্টা করে, ওই তেলাওয়াত বুঝে যাক আর না যাক, যদি একদমই তেলাওয়াত বুঝা না যায়, ওই নামাজই তো হয় না। কাজে এগুলো থেকে সতর্ক থাকতে হবে। তো এই হলো 3 ধরনের সবর আমরা পাই। আচ্ছা, আর কেউ আরেকটা ধরনের সবর বলেছেন, সেটা হচ্ছে নিয়ামতের সবর, অর্থাৎ নিয়ামত যখন পেয়েছেন এটা শুকরিয়া আদায় করা এবং সঠিক কাজে ব্যয় করা, এই যে এই সবর। কারণ মন চায় অকাজে ব্যয় করতে, বেশি ব্যয় করতে, সেটা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আচ্ছা, এরপরে পয়েন্ট হলো বিনয়। 21 নম্বর পয়েন্ট কি? বিনয়। বিনয় কি জিনিস? বিনয় হলো যে বান্দা যখন নিজেকে তুচ্ছ মনে করে,
এবং তার যত নিয়ামত আছে যা সে পাচ্ছে এটাকে আল্লাহ তাআলা দান মনে করে, তো তখন এটাই হলো বিনয়, যে এই সব আল্লাহর দান, আল্লাহ আমাকে দিয়েছেন তার মেহেরবানি, এবং এইভাবে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং আল্লাহর বান্দাদেরকে তুচ্ছ মনে করে না। মূলত অহংকার, বিনয় হলো অহংকারের বিপরীত। আর অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। তো মানুষকে তুচ্ছ মনে না করলে এবং হককে গ্রহণ করলে ওটাই বিনয়। এবং বিনয়ের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা আছে। যেমন একটা হাদিস আছে এরকম, যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহু ফাহুয়া ফি নাফসিহি সাগীর ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীম ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহু আল্লাহু ফাহুয়া ফি আ'য়ুনিন নাসি দাঈফ ফাহুয়া ফি আ'য়ুনিন নাসি সাগীর ওয়া ফি নাফসিহি কাবীর। এরপরে বলেছেন যে ওয়া হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। সবগুলি ইমানের হাদিস, ৭৭৯৭ নম্বর হাদিস, তবে এর সনদে একটু দুর্বলতা আছে। তো বলা আছে যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে, আল্লাহ তাআলার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। ফলে সে নিজের অন্তরে ছোট হয় আর মানুষের চোখে হয়ে যায় বড়। তো আল্লাহর জন্য সে যখন বিনয় অবলম্বন করবে, সে নিজের কাছে নিজেকে ছোট মনে করবে, আমি আর কি, আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের চোখে তখন সে বড় হয়ে যায়, আল্লাহ তাকে ভালোবাসেন, মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আর যে অহংকার করে আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। এখন সে মানুষ নিজেকে বড় মনে করে, ফি নাফসিহি কাবীর, তার নিজের কাছে তাকে অনেক বড় মনে হয়, কিন্তু ফি আ'য়ুনিন নাসি সগীর, কিন্তু মানুষের চোখে সে ছোট, তুচ্ছ। মানুষ তাকে খারাপ মনে করে। যত ওই যে ক্ষমতার দম্ভে যারা এখন যাদের মাটিতে পা পড়ে না, বা সবসময় দেখবেন যে যেই যাই হোক যখন মারা যায় সে সমস্ত, এক তো হলো অনেকেই খুব খারাপ খারাপ কথাবার্তা বলে, আর এখন তো আরেক ট্রেন্ড চলছে, ওই এর বিভিন্ন জালেম লোকটোক মরে গেলে দেখবেন যে মানুষ হাহার বন্যা বইয়ে দেয় তার ফেসবুক পোস্টে বা অন্য জায়গায়। এই হলো সিচুয়েশন। মানুষের চোখে কি হয়ে যায়, এরকম ছোট হয়ে যায় এবং এত অধিক হয়ে যায় যে মিনকাল, কুকুরের চেয়েও খারাপ হয়ে যায়, আও খিনজির বা শুয়োরের থেকেও অধিক হেয় হয় মানুষের কাছে, এত এত নিকৃষ্ট অবস্থায় গিয়ে পৌঁছে যায়। তো এইটা এই হাদিসটা শোয়াবুল ইমানে আসছে। এছাড়া এটা মুসনাদ আহমদে আসছে, মুসনাদ বাজ্জারে আসছে, ইমাম তাবারানি উল্লেখ করেছেন রাহিমাহুল্লাহ। তো ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মাজমুউজ যাওয়াইদে ৮ম খণ্ডের ৮২ পৃষ্ঠায় আলোচনা করে বলেছেন যে ইমাম আহমদ এবং বাজ্জারের যে সনদ, এটার সনদের রাবিরা সহিহ, তবে ওখানে সাইদ বিন সালাম বলে একজন রাবি আছেন, সাইদ বিন সালাম আল আফতার, সে কাযযাব, সে মিথ্যাবাদী। তো ওই সনদটা গ্রহণযোগ্য সনদ, বরং ওটাকে জালও বলা যায়। কিন্তু এই বাকি যে আহমদ এবং বাজ্জারের সনদ, এটা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহর বিশ্লেষণ অনুযায়ী এটা রাবিরা গ্রহণযোগ্য, রাবিরা সহিহ বল। এছাড়া সহিহ মুসলিমে এই হাদিসের একটা অংশ এরকম আছে, মান তাওয়াদা, না এরকম আছে যে ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যখন কেউ আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উত্থিত করেন, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে যান। তো এই রিওয়ায়াতটা সহিহ মুসলিমে আছে, সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিস হিসেবে আছে, সহিহ ইবনে খুজাইমা আছে। এবং এই বিনয়ের মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে রয়েছে বড়দেরকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, এগুলো কিন্তু বিনয়ের মধ্যে পড়ে। হাদিসে আছে যে লাইসা মিন্না মান লাম ইউআক্কিরিল কাবীর ওয়া ইয়ারহামিস সাগীর, যে সে আমাদের কেউ না, আল্লাহ রাসূল বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, বা সে আমাদের কেউ না যে বড়দের সম্মান করে না, ছোটদের উপর দয়া করে না, তাদের উপর রহম করে না। ওয়া ইয়া'মুর বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে নিষেধ করে না। এটা মুসনাদ আহমদে আছে 2329 নম্বর হাদিস। শেখ শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ এটাকে সহিহ গাইরিহি বলেছেন। এরপরে আমাদের 22 নম্বর পয়েন্ট হলো সৃষ্টির প্রতি দয়া এবং করুণা করা। সৃষ্টির প্রতি দয়া এবং করুণা করা, এটাও একটা ইমানের একটা অংশ। এবং হাদিসে এসে লা তুনজাউর রাহমা ইল্লা মিন শাকী, যে হতভাগ্যের অন্তর থেকে একমাত্র দয়ার গুণকে বিদরিত করা হয়ে থাকে, যে হতভাগ্য তার অন্তর থেকে একমাত্র দয়া চলে যায়। দয়াবান হওয়া এটা জরুরি, এটা উম্মতে মুসলিমের বৈশিষ্ট্য যে আমরা দয়াবান। এই হাদিসটা মুসনাদে আহমদের 8001 নম্বর হাদিস, এবং এর সনদকে শেখ শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এবং এটা কত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াবান আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তো জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এটা আবু দাউদের 4941 নম্বর হাদিস, শেখ শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ সহিহ গাইরিহি বলেছেন। তো এখান থেকে বোঝার অনেক বড় ব্যাপার আছে যে দয়া কত বড় ব্যাপার, কত বড়
বৈশিষ্ট্য যে আপনি যদি দয়াবান হন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। এবং আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে দয়া কাকে করতে হবে মান ফিল আরদ, যারা জমিনে আছে তাদেরকে, আর অন্য বর্ণনায় আহলাল আরদ, জমিনবাসীদের প্রতি। জমিনবাসীর প্রতি দয়া করলে আল্লাহ আসমান থেকে আপনার প্রতি দয়া বর্ষণ করবেন। তো জমিনবাসীর মধ্যে খালি মানুষ রয়েছে? খালি মানুষ নাই, সব আছে। মানুষ, গাছপালা, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সবই আছে। ঠিক আছে? আচ্ছা, জমিনে যারাই আছে, যারা দয়া পাবার উপযুক্ত, মুমিন এরকম ক্ষেত্রে দয়া কোনো কার্পণ্য করে না। আবার যখন প্রয়োজন হয় তখন কঠোরতেও কার্পণ্য করে না। মুমিন যখন, যেমন একজন মানুষের বিপদ আপদে মুমিন সবার আগে এগিয়ে যায়, মুসলমান হোক কাফের হোক সবার সাহায্য সে করে। আবার যখন দেখা যাবে ইসলামের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ নেমে যাবে, তখন ওই কাফেরকে সাথে সে লড়াই করবে। এমনকি নিজের আপন বাবা বা আপন ভাইয়ের সাথে সে যুদ্ধ করতে কার্পণ্য করেন। আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে অনেক খুঁজেছেন, পান নাই আর কি, কপাল ভালো। তো এ হলো মুমিনের বৈশিষ্ট্য, যখন দয়া করবে প্রচন্ড দয়া করবে, আর যখন ক্ষুব্ধ হবে ওটা কখন? আল্লাহর জন্য, নিজের জন্য না। এই ক্ষোভগুলো আল্লাহর জন্য। তো যখন আল্লাহর জন্য ক্ষুব্ধ হয় তখন ওই অনুযায়ী কাজও করে। মুমিন বিভিন্ন পশু পাখির প্রতি দয়া করে, গরুর প্রতি দয়া করে, ছাগলের প্রতিও দয়া করে, মুরগির প্রতিও দয়া করে। কিন্তু যখন খাওয়ার প্রয়োজন আসবে, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, যেহেতু আল্লাহ হালাল করে দিয়েছেন এই জন্য আমরা এটা আরামসে খাই। এখানে হলো বুঝার বিষয় যে মুমিন 24টা ঘন্টা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে রাখে, তার চিন্তাধারা সব আল্লাহর কাছে সমর্পিত। এই হলো কাফের মুশরিকদের সাথে আমাদের তো যে পার্থক্য সেখানে, যে আমরা আমাদের নফসকে আল্লাহর গোলামিতে লাগিয়ে দিয়েছি। গোলাম আল্লাহর ইচ্ছার বাইরে যায় না। আল্লাহ যেটাকে ভালো বলেছেন ভালো মনে করে ওটাই করে, আল্লাহ যেটা খারাপ বলেছে খারাপ মনে করে ওটা বাদ দিয়ে দেয়। কাফের মুশরিক নিজের আকল অনুযায়ী চলে, যেভাবে ভালো মনে ভাবে করে। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে দয়া করে। আমাদের মধ্যে সমস্যা আছে, আমাদের দয়ার অভাব আছে। যেমন ধরেন কথার কথা, আমি কিছুদিন আগে এক জায়গায় একটা ইয়ে দেখলাম যে কুকুরদের প্রতি দয়া করার ব্যাপারে, পথে যে কুকুরগুলো থাকে, তো এটা সত্যি যে কিছু কিছু কুকুর খুব বদমাইশ, কিন্তু সব কুকুর বদমাইশ হয়। অনেক কুকুর আছে এগুলো আসলে নিরীহ, বিশেষ করে যখন এদের বাচ্চা টাচ্চা হয়। তো অনেকে আছে ওই সময় যে কষ্ট দেয়, অনেকে খুব নির্দয়ভাবে মারে। আমি রাস্তায় অনেক গাড়িওয়ালাদেরকে দেখেছি যে এরা পারলে চাপা দিয়ে চলে যায়। এগুলো তো এমন না যে জবাবদিহিতার বাইরে চলে যাবে, আল্লাহ তাআলা তো ধরবেন। কারণ জমিনবাসী সবার প্রতি রহম করতে বলা হয়েছে, এর বাইরে না। এমনকি একটা সময় ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গণহারে কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন, পরে এটাকে রহিত করে দিয়েছেন। কারণ ওই সময় এটা খুব জরুরি ছিল, মদিনায় অনেক শয়তান ছিল এগুলোর মধ্যে থাকতো। এটা পরবর্তীতে আল্লাহ রাসূল এটাকে রহিত করে দিয়েছেন। তো এখান থেকে বিধান পাওয়া যায় যে প্রয়োজন হলে, যেমন অনেক পাগলা কুকুর হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, যে মানুষ টিকতে পারে না, এরকম সিচুয়েশনে জায়েজ আছে। কিন্তু এমনিতে সব জায়গায় তো এরকম না। তো যখন এরকম সিচুয়েশন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা দয়া করি। কিন্তু মানুষের মধ্যে দেখা যায় যে দয়া নাই। তো এরা, আমাদের দেশের যারা ড্রাইভার আছে না, এরা প্রথমে কুকুর মেরে হলেও হাত পাকা করে, তারপর মানুষ মারা শুরু করে। বাস্তবতা। তো আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করুক, তাওফিক দান করার জন্য আমরা নিজেরাও মানুষের প্রতি রহম করতে পারি। শুধু মানুষ এবং অন্যান্য পশু পাখি সবকিছুর প্রতি, গাছপালা সবকিছুর প্রতি। এবং বিশেষ করে সবচেয়ে বেশি রহম হবে কাদের প্রতি? এক হলো নিজের আত্মীয় স্বজন, এবং তারপর মুসলিম যারা আছে পুরো মুসলিমদের। এবং আল্লাহ রাসূল বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। মুসলমানরা পরস্পরের প্রতি সমবেদনায়, দেখেন সমবেদনায়, ভালোবাসায়, স্নেহ মমতায়, তিনটা দিক থেকে এরা এমন যেন একটা দেহের মতো। ইদাশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহরি ওয়াল হুম্মা। যখন একটা অঙ্গ অসুস্থ হয়ে যায়, সারা দেহে বেনিদ্রা জ্বর আক্রান্ত হয়। মানে কোনো অঙ্গ যখন কারো কেটে যায়, অনেক সময় জ্বর চলে আসে বা ব্যথায় ঘুমাতে পারে না, পুরো এরকম যখন মানুষের পুরো বডির হয়, ওরকম পুরো মুমিনের অবস্থা। আমাদের মধ্যে অবস্থা নেই। আমাদের মুমিন ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, বোনের হচ্ছে আমরা না খেতে ঘুমাচ্ছি। তো বাস্তবতা আমার নিজের এই অবস্থা, আপনাদের হয়তো এর থেকে ব্যতিক্রম নয়। তো এরকমটা আমাদের হওয়ার কথা ছিল না। বাকি আমাদের কিছু অপারগতা আছে, কিন্তু অপারগতার বাইরেও কিছু কাজ আছে যা আমরা করতে পারি। দেখা যাবে যে অপারগতার কারণে কেউ যেতে সাহায্য করতে পারে না, কেউ টাকা পাঠাতে পারে না, অনেক কিছু করতে পারে না, কিন্তু দোয়া করতে কে বাধা দিয়েছে? এটাও করা হয় না। তখন বোঝা যায় যে আসলে কত স্নেহ মমতা আমাদের আছে। আচ্ছা, এরপরে পয়েন্ট, যেটা 23 নম্বর পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে। এটা আসলে তাকদীরের ভালো মন্দের এর ভিতরেই চলে আসে। তারপরও এটাকে আলাদাভাবে আলোচনা করার কারণ হয় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যতই বলে যে আমি আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট, এটা এত সহজে হয় না। এটা এত সহজ নয়। দেখা যায় যে অনেক ধরনের হাউতাস আছে। দেখেন, তানভীর রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর পদ্ধতি দিয়েছেন। যে কোনো বিষয় তাদবির নিবেন, কিভাবে ডিসিশন নিবেন যে আমি এই কাজটা করবো, বাস করবেন। এরপর আল্লাহর হাওলা করে দিবেন। আল্লাহ তাআলা যতটুকু দেয় তো আলহামদুলিল্লাহ, আর যতটুকু দেয় নাই তাতেও আলহামদুলিল্লাহ। আর এটার মধ্যে কল্যাণ আছে, বাস শেষ। এই হচ্ছে আপনার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার স্বরূপ। তো
একটা হাদিসে আছে যে মিন সাআদাতি ইবনে আদম রিদাহু বিমা কাদাল্লাহু লাহ, মানুষের সৌভাগ্যের একটা দিক হলো যে আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করা এবং আল্লাহ তাআলার যে ফয়সালা তার উপর খুশি থাকা। ওয়া মিন শাকাওয়াতি ইবনে আদম তারকুহু ইস্তিখারাতাল্লাহি ওয়া মিন শাকাওয়াতি ইবনে আদম সাখাতুহু বিমা কাদাল্লাহু লাহ। মানুষের দুর্ভাগ্যের একটা দিক হলো আল্লাহর নিকট কল্যাণ কামনা পরিত্যাগ করা, আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে করলে যায় না, ইস্তেখারা করে না আল্লাহর কাছে, এটা একটা দিক। এবং আরেকটা হচ্ছে আল্লাহর ফয়সালা অসন্তুষ্টি, আল্লাহ তাআলা তার তাকদীরে যা রেখেছেন তাতে অসন্তুষ্ট। তিরমিজি 2151 নম্বর হাদিস। এবং এটা কোনোভাবে করা যাবে না, বরং আমাদের যাই হোক, দুঃখ কষ্ট যাই হোক, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। যেমন সূরা ইউসুফের 86 নম্বর আয়াতে আমরা দেখি ইয়াকুব আলাইহিস সালাম কি বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার যে অস্থিরতা, আমার যে দুঃখ কষ্ট, এটা আল্লাহর সমীপে পেশ করছি। কাজে দুঃখ কষ্ট আসতে পারে, অস্থিরতা আসতে পারে, এটা আল্লাহর ফয়সালায় সন্তুষ্টির ব্যতিক্রম না। কিন্তু মুখে জবানে এই যে উল্টাপাল্টা কথা বলা, আহা আমার সাথে কেন হলো, নাউযুবিল্লাহ, কেউ কেমনও বলে দেখে যে আল্লাহকে আর কাউকে দেখেন নাই, আর কারো পরিবারই হয় না, এইসব অনেক বাজে বাজে কথা মানুষ করে। বা এখনই কেন হলো, তখনই কেন হলো না, আল্লাহকে তোমরা জিজ্ঞেস করে নিবে নাকি? আল্লাহ তাআলা যেভাবে ভালো মন চাই করবে। আমার কাছ তো এটা যে এতে সন্তুষ্ট থাকা। কিছু কিছু লোক বলে যে আরে কি গরম পড়ছে, বৃষ্টি হওয়া দরকার ছিল, কারে বলছো? আল্লাহকে। আল্লাহ কি তোমার কথা শুনবে? এই জায়গায় মানে আল্লাহ তো শুনবেন অবভিয়াসলি, কিন্তু আল্লাহ কি তোমার কথা অনুযায়ী কাজ করবেন নাকি? আল্লাহ কি বাধ্য নাকি কাজে? আর যদি মানুষকে বলে থাকো, মানুষকে বলে লাভ কি? মানুষ বৃষ্টি নামাবে? এই জন্য থানবি বলে এই জায়গায় খুব কঠিন আপত্তি করেছেন যে এইগুলো কথা বলা উচিত না। বলতে পারেন যে হ্যাঁ অনেক গরম, খুব কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, দোয়া করতে পারলার কাছে। অভিযোগ না, অভিযোগ আর দোয়ার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমরা দোয়া করি না, অভিযোগ করি, আল্লাহ হেফাজত করি। তো সূরা ইউসুফে আমরা কি দেখি যে আল্লাহর এক রাসূল এই দোয়া শিখিয়েছেন, আল্লাহর এক নবীর দোয়া শিখিয়ে দিচ্ছেন। এবং যখন মানুষজন দুঃখ কষ্টের মধ্যে যখন পড়ে, কান্নাকাটি করে, ওটাও এর আল্লাহর ফয়সালার সন্তুষ্টির খেলাফ নয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, বুখারী মুসলিমের রাওয়ায়াত যে আল্লাহ রাসূল কাঁদলেন, তখন আহ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি কাঁদছেন? তো তিনি বললেন যে ইবনে আউফ, হে আব্দুর রহমান বিন আউফ, ইন্নাহা রাহমা, এটা হচ্ছে আল্লাহর রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে আসা রহমত, এটা হচ্ছে রহমত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাঁদলেন এবং পরে তিনি একটা কথা বলেন যে ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, যদিও চোখ অশ্রু বর্ষণ করছে, মন ব্যথিত হচ্ছে, কিন্তু আমরা সে কথাই বলবো যাতে আমাদের রব সন্তুষ্ট। সেটা হচ্ছে ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, যে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত। তো তাহলে এখান থেকে আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন যে মুখে অন্তরে কষ্ট হতে পারে, চোখে অশ্রু ঝরবে, কিন্তু মুখে কোনো নাশুকরি কথাবার্তা বলা যাবে না, এটা হলো মূল কথা। এবং এই সবরটা হলো একদম প্রথম ধাক্কায়। বুখারী মুসলিমের হাদিসে আছে যে ইন্নামা সবরু ইনদা সাদামাতিল উলা, ইনদা সাদমাতিল উলা, একদম প্রথম যে ধাক্কা দুঃখে কষ্টের, তার সেখানে হলো প্রকৃত ধৈর্য। ওই জায়গাতেই মূলত ধৈর্যটা ধরার জায়গাটা। তারপর তো মানুষের কথা এমনি আস্তে আস্তে শুকিয়ে আসে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা মোটামুটি 23টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই সেশন এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা মোটামুটি 1 ঘন্টা 28 মিনিট আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। এরপরে এখন তো বাজে 4:49, আমরা ঠিক আল্লাহ তাআলা তৌফিক দিলে 5টা 20-এ ইনশাআল্লাহ তাআলা আবার শুরু করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটা সাময়িক বিরতি, ঠিক আছে, আপাতত থাকছে ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।